محمد وآله سلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا کرو تیرے نام پہ جا فدا نہ بسے کی جا تو جہاں فدا کرو تیرے نام پہ جا نہ بسے کی جا دو جہاں فدا دو جہاں سے بھی نہیں جی بھڑا کرو کیا کروڑ جہاں اللهم صل على سيدنا وعلى آل سيدنا رب صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمنت بالله صدق الله وصدق رسول الله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করছি যিনি আমাদেরকে আজিমুশান মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12 আউলিয়ার পূর্ণভূমি দুই চট্টগ্রাম রাউজান থানাধীন উর্কিচরের শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
মুনিবের দরবারে শুকর সুজুদ আদায় করি। আমরা সবাই পড়ি একবার সমস্বরে আলহামদুলিল্লাহ। আর জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। অনেকগুলো কর্মসূচি আজকে আপনারা সকাল থেকে পালন করেছেন। জাস্ট জুলুস হয়েছে, খাতমে কোরআন হয়েছে, খাতমে গৌসিয়া হয়েছে, সানাখানি হয়েছে, মাহফিল হয়েছে, তাবারুক হয়েছে। পরবর্তী কার্যক্রম এখনো চলমান। আজকের মাহফিলের বিশেষ অধিবেশনের সর্বশেষ সমাপনী অধিবেশনে আমার মনে হয় আমার পরে আর কেউ নাই। তাহলে আমরা একেবারে আজকের দিনব্যাপী কার্যক্রমের সমাপনী অধিবেশনে অবস্থান করছি। আজকে মাহফিলের সম্মানিত অভিভাবক হযরত মাওলানা শ্রদ্ধাভাজন মামুনুর রশিদ শেখপাড়া, আপনাদের জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব, অপরাপর হযরত উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন, মঞ্চকে আলোকিত করেছেন। আমি সকলকে অ্যাড্রেসিং করতে পারছি না বলে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। এলাকার অপরাপর মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমাদের গৌসিয়া কমিটি সহ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি শেখপাড়া ঐতিহ্যর রমজানের সর্বস্তরের ভাই বন্ধুগণ, মুরব্বী বাবাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সমবেত আজকের মাহফিলের তামাম সামিঈনে কেরাম, নাজিরিনে আযম, আপনাদের সকলকে মিসকিনের পক্ষ থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝি আপনারা অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আপনারা পাশাপাশি অনেক ক্ষুধার্ত, সারাদিন পরিশ্রম করেছেন, আপনারা এখন ঘুমাইতে পারলে বাঁচেন। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, যত সংক্ষিপ্ত সময় পারা যায় আমরা আমাদের মাহফিলকে সংক্ষিপ্ত করব, আপনারা যাতে খুব দ্রুত বিশ্রামে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত সময়কে এমনভাবে বরকতময় করেন যেন আমাদের দীর্ঘ সময়ের কথাগুলো আমরা সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাহফিল ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে। সূরাতুদ দুহার তাফসীর সহ কোরআন এবং সুন্নাহর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বর্ণনা, এই তিনটা বিষয় আমাকে দিয়েছেন। এক নম্বর সূরা দুহার তাফসীর, দুই নম্বর নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের তাযীম ও তাকরীম, তিন নম্বর আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই তিনটা বিষয় একত্রে আমাদের কোরআনের এই তাফসীরের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা কথাগুলোকে সেইভাবে সেট করেছি, আমরা সেইভাবেই পড়াশোনা করার চেষ্টা করেছি, সেইভাবেই আমরা বলার চেষ্টা করব। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আরো জোরে বলতে হবে আমিন। আপনারা বরাবর, আমি মিসকিনকে শুনে আপনারা অভ্যস্ত। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘদিন মানে একেবারে কমটম না, প্রায় এক যুগের উপরে হয়ে গেছে আমার এই মুক্তির জনতা সংঘ সহ বাড়ি করা সহ। আমি আপনাদের এখন আর নতুন মানুষ নাই, পুরাতন মানুষ। সেই দিন আপনারা বাড়ি গোনাতে কারা কারা ছিলেন? ম্যাক্সিমাম ছিলেন আপনারা, মাশাআল্লাহ। আপনারা আজকে আবার এসেছেন, আমাদের শুক্র হয়েছে। আরো যারা আসছেন মনিউদ্দিন ভাই সহ, আমি সকলের শুকরগুজারি করছি। ওনার নামটা জানি বলে বলছি, আপনাদের সবাই নাম জানলে সবাই নাম বলতাম। আচ্ছা, আপনারা মনে করে করে একদিন আমাকে সবাই নাম শিখাই দিয়ে নেবে। আল্লাহ কবুল করুক করি আমিন। আমি জানি আর না জানি, যে পেয়ারা মেহবুব নবীর দরবারে, মেহবুব নবীর মিলাদের মাহফিল আপনারা আসছেন, এইটা একেবারে সুনির্ধারিত যে আমাদের প্রত্যেকের নাম, আমাদের মায়ের নাম, বাবার নাম সহ লিস্ট করে আমার নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়েছে। নবী পাকের দরবারে আমাদের নামের তালিকা প্রেরণ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নবী পাকের সিনাতে আমাদের জন্য এক কাতরা দয়ার নজর হয়, আপনি নিশ্চিত থাকেন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবীর শাফাআতের জন্য আমাদের এই এক মুহূর্ত যথেষ্ট হয়ে যাবে। আমরা এই মজলিসে যারা বসেছি, যেহেতু তাফসীরের আলোচনা হচ্ছে, ক্লাসিক্যাল কোরআনিক সায়েন্সের প্রোগ্রাম হচ্ছে, এখানে তাফসীর নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে এটা কোরআনের ক্লাস, দারসুল কোরআন।
তার মানে এটা কিসের ক্লাস? কোরআনের ক্লাস। আসেন হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস, আরেকটা হাদিস শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال على نبينا عليه الصلاة والسلام। আমার নবী বলছেন, ইবাদতের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা ফরজ, একটা ফরজে কিফায়া, একটা ওয়াজিব, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নত মানে নফল অতিরিক্ত। এই সকল ক্যাটাগরির মধ্যে যত ফরজ ইবাদত আছে, সকল ফরজ ইবাদতের পরে আফদালুল ইবাদত হলো, সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের এই শেখপাড়া মিলাদ উদযাপন কমিটির ভাইরা, আপনারা যে আমাদেরকে কোরআন থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, এবং আমি চার্টে দেখেছি আপনারা প্রত্যেক আলোচককে সুনির্ধারিত সূরা দিয়েছেন। আজকে থেকে প্রায় এক যুগ আগে আমার মনে আছে, আমি জনতা সংঘ সহ বিভিন্ন মাহফিলের মধ্যে বলেছিলাম যে আপনারা মাহফিলগুলোকে তাফসীর ভিত্তিক করে ফেলেন, নির্ধারিত আয়াত দিয়ে দেন, বড় আয়াত হলে একটা স্পেসিফিক একটা অংশ দেন। এতে করে যিনি আসবেন তিনিও পড়াশোনা করে আসতে হবে, আর যারা বসবেন তারাও সেই মন মানসিকতা নিয়ে বসবে। এতে করে দুইটা লাভ হবে, আমাদের শিক্ষার জায়গাটা প্রসারিত হবে, আর আলেম নামের জাহেল লেবাসধারী মূর্খ জাহালতপূর্ণ বক্তব্য রঙ্গমঞ্চ ইসলামের নামে নাটকীয়তা থেকে এই পবিত্র মাহফিলগুলো হেফাজত হবে। কারণ আপনি যখন সুনির্ধারিত তাফসীর দিবেন, হাদিস দিবেন, তখন আর ওই রঙ্গমঞ্চওয়ালারা এইখানে আসতে পারবে না, কোরআন শরীফও পড়তে পারে না। কথা বলেন না? এই নির্ধারিত সুর, গজল, ওয়াজ না ছাড়া আর কি পারে না। এর কোরআন শরীফ খুলে দিলে যদি অ্যাটম বোমা মানেন, একটা কোরআনের আয়াত পড়তে পারবে না, শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারবে না। তো এই জাতীয় জাহালত, এই জাতীয় অজ্ঞতা আর মূর্খতা, যা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মেইনস্ট্রিম তাসাউফ, সুফিজম, সুফিপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তাদেরকে কলুষিত করেছে, বদনাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় ঝামেলা থেকে, ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মূল আলোচনায় যাচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 12:10 বাজতে চলেছে, আমরা ইনশাআল্লাহ 12:30-এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো, যাতে করে আপনাদের জন্য কষ্ট না হয়, আমাদের জন্য সুবিধা হয়। আল্লাহ তৌফিক দান করুন, করি আমি। মানে 12:30টায় শেষ হয়ে যাবে না, দেরি হলে সমস্যা নেই না, আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন তো। আচ্ছা, আল্লাহ আমাদের ক্লান্তিকে দূর করে দেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যাকে ভালোবাসেন, আপনি যদি অনেক বেশি ক্লান্তও থাকেন, আপনার ভালোবাসার মানুষকে দেখার সাথে সাথে, তার কথা শোনার সাথে সাথে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেয়, আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমাদের কথাও যদি আমরা ধরি, আপনি অনেক দূরে গিয়েছেন সফরে, 6 ঘন্টা 8 ঘন্টা বিমান জার্নি করে আসছেন, আপনি ক্লান্ত পরিশ্রান্ত। আপনি বাসাতে ঢুকে যখন কলিং বেলটা দিচ্ছেন, আর আপনার বাচ্চা মেয়েটা যখন দরজাটা খুলে আব্বু বলে একটা ডাক দিছে, আপনার সব ক্লান্তি দূর। বাস্তব না? বাস্তব না? বাস্তব। এইটা যে প্র্যাকটিক্যাল নয় তাকে বলে বোঝানো যাবে না। এইটা যারা সফর করে আসছে, এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন, এটা তারা প্র্যাকটিক্যাল। রুইয়া জমিনের মধ্যে, আল্লাহর জগতের মধ্যে একজন মুমিনের জন্য সবচাইতে পছন্দের আত্মার জানদিলের সবচাইতে বড় ভালোবাসার নাম হলো প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন। আর আজকের যে বিষয়ে নবী পাকের মর্যাদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং সূরাতুদ দুহা, এই গোটা সূরা ওয়াদ-দুহাটা আমার প্যারা মাহবুব নবীর শান আর আজমত। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরার পরিচিতি নিয়ে কিছু কথা বলি,
আপনারা শুনবেন, আলোচনা শেষে আপনাদের জন্য প্রশ্ন থাকবে। আজকের আলোচ্য বিষয় সূরার নাম হলো সূরাতুদ দুহা। সবাই পড়েন একবার, সূরা দুহা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? হুজুররা কইেন না, তাইলে প্রশ্ন লিক হয়ে যাবে। আপনারা কোন কোরআনে সূরা কয়টা আছে? দুঃখিত, কোরআনুল কারীমে 114টা সূরা আছে। 114টা সূরার ক্রমানুসারে সূরাতুদ দুহার সিরিয়াল নাম্বার হলো 93। কত? 93। প্রশ্ন করব কিন্তু মনে আম্মু, এই যে আম্মা জানে না, আপনারা যেহেতু মাহফিলে চলে আসছেন, আপনারা একটু চুপচাপ কথা শুনবেন কেমন? বাবা আপনারাও। 114টা সূরার মধ্যে সূরাতুদ দুহার সিরিয়াল নাম্বার কত? 93 ক্রমানুসারে। আর সাবাবুন নুজুল, নাজিলের ক্ষেত্রে সূরাতুদ দুহার অবস্থান হলো 11 নম্বরে। নাজিল হয়েছিল কত নম্বরে? কথা বলে না। নাজিল হয়েছে কত নম্বরে? আর আসছে কত নম্বরে? 93 নম্বরে। তার মানে নাজিল হওয়া আর সিরিয়ালে আসার মধ্যে একটু কি আছে? একটু পার্থক্য আছে। সূরাতুদ দুহাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে বলেন কোথায়? এই সূরাতে আয়াত আছে 11টা। এগুলো বেসিক ইনফরমেশন একটা সূরা। সূরাতুদ দুহা সিরিয়াল নাম্বার 93, নাজিল হয়েছে 11, আয়াত 11টা, রুকু একটা। সূরাটা মাক্কি। কোরআনুল কারীমে 114টা সূরা। দুই প্রকার, মক্কাতে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি বলে, মদিনাতে অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলে। সূরাতুদ দুহা কি সূরা, মাক্কি না মাদানী? মাক্কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সিরাতকে, যারা ইতিহাস ব্যাখ্যা সিরাতবিদ যারা আছেন, দুই ভাগে ভাগ করেছেন, কাবলা নবুওয়া ওয়া বা'দা নবুওয়া। নবুয়তের পূর্বকালীন জীবন, নবুয়ত পরবর্তীকালীন জীবন। নবুয়তের পূর্বকালীন জীবন কত বছর? নবীজির নবুয়তের এলান হয়েছে কত বছরে? 40 বছরে। এইখানে একটা আকীদার কথা বলে দেই এক সেকেন্ডে। এইখানে আমাদের অনেক বড় বড় মানুষরাও অ্যাক্সিডেন্ট করে, তাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। ঠিক কিছুদিন আগে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, মনে আছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে? একজন জানি মানি ব্যক্তিত্ব, যাকে আপনারা সবাই চিনেন, এরকম একটা মানুষ তার টকশোতে হঠাৎ করে বলে বসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে নবী ছিলেন না, 40 বছর পরে তিনি নবী হয়েছেন। আপনারা কি বলেন, এই আকীদা বিশ্বাস করা যাবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এটা হইতে পারে? এবার আমি কোরআন থেকে যদি আপনাদেরকে দলিল দেই কেমন লাগবে? কথা কই না? ঈসা আলাইহিস সালাম, এই নামটা শুনছেন আপনারা? কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম একজন কে ছিলেন? জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। আসমানি কিতাব নাজিল হয়েছে 104টা, তার মধ্যে সহিফা 100 প্রধান 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ইনজিল যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো হযরত সাইয়্যিদনা ঈসা ইবনে মারইয়াম, যার নাম আল্লাহ কোরআনে অসংখ্যবার নিয়েছেন, আর যার মহিয়সী মায়ের নামে গোটা একটা সূরা নাজিল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলছেন, তৎকালীন বনি ইসরাইলের লোকরা যখন মারইয়াম আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিলে কথার একটা স্পিরিট আপনারা পাবেন ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে লাইভ যারা দেখছেন তারাও মনোযোগের সাথে কথাগুলো শোনেন, কারণ এই জাতীয় ক্লাসিক্যাল আলোচনা আমাদের সমাজে সাধারণত হয় গতানুগতিক ওয়াজ, কিচ্ছা কাহিনী ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা মারইয়ামকে যখন প্রশ্ন করা হলো, তার সতীত্বের উপরে যখন আঙ্গুল তোলা হলো যে কুমারী ছিলে তুমি, মসজিদে আল আকসাতে, বর্তমানে আলোচিত যে মসজিদ আল আকসা, এই মসজিদ আল আকসাতে তোমার খালু জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে তুমি মেহরাবে আকসাতে অবস্থান করতে, তার পাশে ছোট্ট একটা ঘরে। তোমার ব্যাপারে আমরা সবাই জানি, তুমি কুমারী মেয়ে, তোমার বিয়ে হয় নাই, তাহলে সন্তান কোথা থেকে আসলো?
মা মারিয়াম আলাইহিস সালাম তো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এই অসভ্য জাতির এই উত্তর তিনি কিভাবে দিবেন? এর আগেই তিনি এলাকা থেকে চলে গেছেন। আল্লাহ তার এলাকা থেকে চলে যেতে বলছেন, তিনি এলাকার থেকে চলে গেছেন। এরপরে ওই খেজুর গাছের নিচে ওনারে দাঁড়াইতে বলছেন, তিনি খেজুর গাছের নিচে দাঁড়াইলেন। 16 নম্বর পাড়ার মধ্যে বিস্তারিত সূরা মারিয়ামের মধ্যে এই তাফসীরগুলো আসছে। আল্লাহ বাঁচাইলে কোনো একদিন এগুলো করবে। ওই জায়গাতে দাঁড়ালেন, লোকজন চলে আসছে, মারিয়ামকে ধরে ফেলছে। এইবার মারিয়ামকে প্রশ্ন করলে উত্তর দিতে হবে না? কথা বলতে হবে। প্রশ্ন করলে উত্তর দিতে হবে না? আল্লাহ মা মারিয়ামকে শিখাই দিচ্ছেন, মারিয়াম, জিবরাইলের মাধ্যমে শিখাই দিচ্ছেন, মারিয়াম, এই লোকেরা যখন তোমাকে প্রশ্ন করবে তুমি বলবা সৌমি, আজকের দিনে আমি রোজা রেখেছি। রোজা রাখা অবস্থায় কথা বলা যায় না। রোজা রাখা অবস্থায় কথা বলা, তখনকার দিনে রোজা রেখে কথা বললে রোজা ভেঙে যেত। তখনকার দিনে রোজা রেখে কথা বললে কি হতো? রোজা ভেঙে যেত। মা মারিয়ামকে আল্লাহ শিখাই দিচ্ছেন, তোমার যদি জিজ্ঞাসা করে, কোনো প্রশ্ন করে, তুমি চুপ থাকবা, বলবা আমি রোজা, আমি কথা বলতে পারবো না, আমি রোজা। এরপরে তারা বারংবার প্রশ্ন করলে কি করব? বলে তোমাকে যখন তারা বারংবার প্রশ্ন করবে, তোমার দোলনার শিশু ঈসার দিকে দেখায়া দিবা। পয়সা নাই। قالوا كيف نكلم من كان في المهد صبيا। দোলনার মধ্যে শুয়ে আছেন শিশু ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তুমি তাকায় দেখায় দিবা। তারা যা প্রশ্ন করবে ঈসার কাছে করবে। মারিয়াম কয়, আমি জিন্দা মানুষ কথা কইতে পারি, আমার কথা কইতে না করে বাচ্চা শিশু কথা বলবে কেমনে? এক মুহূর্তের মধ্যে দেমাগে কাজ করতেছে, হ্যাঁ পারবে তো, যে মওলা বিয়ে ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া আমাকে সন্তানের মা বানাইতে পারেন, আমরা সেই মনির চাইলে বাচ্চা শিশুর জবানে কথাও বলাইতে পারেন। আচ্ছা, পারে না? শিশুরা দোলনায় কথা বলে নাই, আর নমাতে বলে নাই। আরেকটা দলিল কোরআন থেকে দিচ্ছে, সব আজকে কোরআন টু কোরআন। সূরাত ইউসুফ 13 নম্বর পারা। আজিজ মিসরের স্ত্রী বানু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অ্যারেস্ট করার জন্য, তার একটা উদ্দেশ্য ছিল, এটাকে পূরণ করার জন্য ঘরের দরজাগুলো যখন বন্ধ করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিচ্ছেন। দুইটা তাফসীরের মধ্যে আসছে, একটা হলো ইউসুফ আলাইহিস সালামের জন্য সকল দরজা বন্ধ করে দেওয়া হলো, 7টা দরজা সব বন্ধ করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেলেন আমার অবস্থা তো খুব খারাপ, আমার ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে, যে আল্লাহ কুয়া থেকে আমাকে বাঁচায় আনছেন, মিশরের জমিনে আজিজে মিশরের ঘরে আমাকে বড় করেছেন, খাবার দিয়েছেন, যিনি আমাকে কুয়া থেকে হেফাজত করতে পারে, বাঘের খাবার থেকে হেফাজত করতে পারে, আমার মুনিব চাইলে এই অবস্থাতেও আমাকে হেফাজত করতে পারে না? জোরে বলে না, পারে না? ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিয়েছেন। ওইদিকে বানু জুলাইখা তার খাদেমাকে বলছেন, তুমি বাহির থেকে লাগাই দিয়ে চলে যাও, যেন ইউসুফ চাইলেও ভিতর থেকে খোলার চেষ্টা করলেও যাতে সে সাকসেস না হয়, খুলতে না পারে, লক বাহির থেকে করো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন, ওই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছাকাছি একটা একটা করে দরজার কাছে যায়, আর আমার মাওলা দরজা খুলে দিচ্ছেন। একটা রিওয়ায়াত, আরেকটা বর্ণনাতে সেদিন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার উপরে, লকের উপরে হাত দিচ্ছেন, ইউসুফ আলাইহিস সালামের হাত লাগতে দেরি দরজা খুলে যেতে দেন, সবগুলো খুলছে। আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। ও বাবা, এগুলো কল্পিত কাহিনী না, এগুলো কোরআনের তাফসীর। জুলাইখা, বানু জুলাইখা দৌড় দিয়েছেন, হাত দিয়েছেন ইউসুফকে পাকড়াও করার জন্য, শরীরে ধরতে পারেন নাই, লেগেছে জামায়। লেগেছে কোথায়? জামা পিছন থেকে ছিঁড়ছে।
হাতের নখ লাগছে, জামা ছিঁড়ে চলে আসছে, সুতির কাপড় পাতলা। ইউসুফ আলাইহিস সালাম লাশ দরজা থেকে বের হয়েছেন, বানু জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে মুখোমুখি অবস্থায়। পরিবেশটা বিব্রতকর না? আজিজে মিসরের জন্য বিব্রতকর, তার স্ত্রীর জন্য বিব্রতকর স্বামী। ইউসুফ আলাইহিস সালাম লজ্জাশীল একজন নবী, ওনার চিন্তা তো হলো মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। কি ইমানি পরীক্ষা! বানু জুলাইখা পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য নিজের পক্ষে আত্মপক্ষ সমর্পণ করতে গিয়ে ইউসুফের উপরে ইলজাম দিচ্ছেন যে ইউসুফ আমাকে এই কাজ করার জন্য এখানে আটকাইছে। আজিজে মিসর যখন গরম চোখ নিয়ে তাকাইছে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দিমাগের মধ্যে ইলমের বাহার খুলে দিয়েছে। তুমি প্রশ্ন করো, আমি যদি তাকে আক্রমণ করতে যাই তাহলে তো আমরা মুখোমুখি থাকতাম, সে আমাকে বাধা দেওয়ার জন্য সামনে থেকে আক্রমণ করত, তাহলে আমার জামা সামনের অংশ ছিঁড়া থাকতো। আমি যদি তাকে হামলা করতাম, তাকে কিছু করার চেষ্টা করতাম, সে আমার সামনে থেকে আমাকে প্রতিহত করতে চাইতো, আমার জামার সামনের অংশ ছিঁড়ে যেত। কিন্তু তার হাত থেকে পালাবার জন্য আমি দৌড় দিলাম, আমার জামার পেছনের অংশ ছিঁড়া। আজিজে মিসর জ্ঞানী মানুষ বুঝে ফেললেন এখানে তো ঝামেলা আছে, একটা গাল মে কুছ কালা হ্যায়, এখানে একটা। কিন্তু কিছু বলতেও পারছেন না নিজের স্ত্রী। হঠাৎ করে কোলের মধ্যে বাচ্চা নিয়ে বানু জুলাইখার আত্মীয় অথবা তার পরিচারিকা, কোলের মধ্যে শিশু। ইউসুফ আলাইহিস সালাম চট করে বললেন, যদি আমার কথা বিশ্বাস না হয় কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো। কোলের বাচ্চার দিকে নবী ইউসুফ আঙ্গুলের ইশারা করতে দেরি, ওই মায়ের কোলে থাকা বাচ্চা ইউসুফের ব্যাপারে বলছেন, ওরে আজিজে মিসর, তোমার দিমাগ কাজে লাগাও। ইউসুফ যদি মিথ্যাবাদী হতো তাহলে তার সামনের অংশ জামা ছিঁড়া থাকতো, আর এই মামলাতে তোমার স্ত্রী বানু জুলাইখা মিথ্যা কথা বলছে। ইউসুফ তার উপরে আঘাত করে নাই, বরঞ্চ বানু জুলাইখা ইউসুফের উপরে আঘাত করার কারণে ইউসুফের জামার পেছনের অংশ ছিঁড়া। মামলা যখন কঠোর পর্যায়ে চলে যায়, আল্লাহ কঠোর আন্দাজে জবাব দেন। আল্লাহ কঠোর আন্দাজে জবাব দেন। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার মামলা এসেছে, আল্লাহ বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে বলবেন না? এই জায়গাতে সূরা মারিয়ামের মধ্যে মা মারিয়ামের সতীত্বের প্রশ্ন এসেছে। দুইজন বাচ্চা দোলনাতে কথা বলছেন, একজন নবী, আরেকজন নবীর পক্ষে একজন শিশু। একজন নবী, আরেকজন নবীর পক্ষে একজন শিশু। দুইটাই সতীত্বের মামলা, পবিত্রতার মামলা। একজন মানুষের ইজ্জতের মামলা সবচেয়ে বড় ব্যাপার। একজন মানুষ জীবন দিতে পারে, টাকা পয়সা কোরবানি দিতে পারে, কিন্তু তার আত্মসম্মানকে বিসর্জন দিতে পারে। মা মারিয়ামকে যখন প্রশ্ন করা হলো, কোরআনের ভাষ্য আমি রোজা রাখছি, কথা কইতে পারি না, বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। এখন এরা আরো খাচ্ছে, একে তো অন্যায় করেছো, আবার তুমি আমাদের সাথে দুষ্টামি করো নিয়া। এই বাচ্চা শিশু কথা কেমনে কয়? এই দোলনার বাচ্চা কথা কেমনে কয়? এখন এরা জানে না যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন, এই আল্লাহ দোলনার শিশুরে দিয়ে কথাও বলাইতে পারেন। বলেন না? এখন একজন কইতেছে, আচ্ছা মারিয়াম তো ভালো মেয়ে, এরা তো আমরা চিনি দীর্ঘদিন থেকে, তো চলো বাচ্চারা জিজ্ঞেস করে দেখি কি কয়। দোলনার মধ্যে শিশু ঈসা যাওয়ার পরে প্রশ্ন করেছেন, এই তুমি কে, তোমার পরিচয় কি? দোলনার মধ্যে শুয়ে থাকে শিশু ঈসা জবাব দিচ্ছেন কলা। এই কলাটা ফেল, তার ফাইল হলো ঈসা আলাইহিস সালাম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে শুয়ে বলছেন, قال إني عبد الله, আমি আল্লাহর বান্দা।
আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি শুধু একজন সাধারণ শিশু নই, আমাকে একজন নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে, আমাকে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাবও দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম কই? কই? দোলনাতে শুয়ে বলছেন, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কোথায়? বলে না কোথায়? ঈসা আলাইহিস সালাম দোলনাতে শুয়ে বলছেন, আমি নবী, আমি কিতাব প্রাপ্ত নবী। ঈসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? এইবার যদি পরের প্রশ্ন এইভাবে করা হতো, হয়তো বা ঈসা নবী এইভাবেই জবাব দিতেন যে আপনি নবুয়তি পেয়েছেন কার ওসিলায়। ঈসা আলাইহিস সালাম বলতে, ওই যে আরেক জায়গায় বলছি, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসবে। আরে তোমরা বিচলিত কেন হচ্ছ? সেই আখিরি জামানার পয়গম্বরের ওসিলায় আল্লাহ আমাদেরকে নবী বানাইছে। ঈসা আলাইহিস সালাম দোলনাতে শুয়ে তার নবুয়তের স্বীকৃতি দিচ্ছেন উইথ কিতাব। আর সেই মামলায়, সেই জায়গাতে আমার নবী বুঝে 40 বছর পরে নবী। কথা কয় না? এরকম কথা বললে ঈমান থাকবে? এই কারণে আকীদাতুল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মামলা বড় কঠিন, এই মেজাজ বড় কঠিন। আপনি বুঝলে খুব সহজ, আর যদি এলোমেলো করে ফেলেন তাহলে নবীর সুপারিশ থেকে দূরে চলে যাবেন। 40 বছর পরে আমার নবীকে আল্লাহ শুধু বলছেন, ওই যে আপনার একটা দায়িত্ব দিছে, এটার ঘোষণা দেন। এটাকে পরিভাষায় বলে ইজহারে নবুয়ত, নবুয়তের প্রকাশ। ই'লানে নবুয়ত, নবুয়তের প্রকাশ, নবুয়তের ঘোষণা। নবুয়ত প্রদান নয়, একটা হলো আপনাকে দায়িত্ব দেওয়া হলো। ডিসি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে মে মাসের 25 তারিখে, ফাইল বুঝাই দেওয়া হয়েছে। মে মাসের কথা বুঝেন নাই, মে মাসের 25 তারিখ, কিন্তু ওনার জয়েনিং হলো জুলাই মাসের 1 তারিখে। গ্যাজেট পাস হয়ে গেছে, ফাইল দিয়ে দিছে, কিন্তু ওনার চেয়ারে বসার ডেট কবে? 1.5 মাস 2 মাস, কিন্তু অফিসিয়ালি 2 মাস আগে থেকে উনি কি ডিসি, এবং সেই পদমর্যাদায় সকল বেতন বোনাস ভাতা যা যা আছে উনি কি করবেন? ভোগ করবেন, পাবেন। আল্লাহ আমার নবীকে নবী তো পরে হিসাবে পরে পাঠিয়েছেন বটে। আমার নবীকে প্রশ্ন করে, আপনি নবী কবে? নবী বলে, আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে, রূহ আর শরীরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীকে তখন থেকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মি জানা আমেনা তুজাহরা নবীর মা বলেন, আমার কলিজার টুকরা মাত্র দুনিয়াতে আসছে, তাকায় দেখলাম ঠোঁট নড়ে। অন্যান্য বাচ্চারা তো কান্নাকাটি করে। ইমাম সুয়ুতি 6টা বিশেষত্ব লিখেছেন। খতনা করা অবস্থায় এসেছে, সুগন্ধি লাগানো অবস্থায় এসেছে, সুরমা লাগানো অবস্থায় এসেছে, কাপড় পরিধান করা অবস্থায় এসেছে, আল খিতান খতনা করা অবস্থায় এসেছে, আলোকিত অবস্থায় এসেছে। অন্যান্য সকল শিশুদের চাইতে ব্যতিক্রমী 6টা অতিরিক্ত বৈশিষ্ট্য নিয়ে আমার নবী ঈদে মিলাদুন নবীতে শুভাগমন করেছে। নবী আসছেন, এই জন্য কবি বলছেন, আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله। আব্বু যে কথা বলতে গিয়ে এতগুলো কথা, আমার নবীর নবুয়তের ব্যাপারে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমার নবীর হায়াতে জিন্দেগি 2 ভাগে বিভক্ত, প্রধানত কবলা নবুওয়া বাদা নবুওয়া, নবুয়তের পূর্বকালীন জীবন, নবুয়ত পরবর্তীকালীন জীবন। নবুয়তের পূর্বকালীন জীবন হলো 40 বছর। কত বছর? নবুয়ত পরবর্তীকালীন জীবন হলো 23 বছর। কত বছর? 23 আর 40 এই 63 বছর হলো নবীজির হায়াতে জিন্দেগি। এইবার নবীজির নবুয়ত পরবর্তী জীবন কত বছর? 23।
কত বছর? এই 23 বছর আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জীবন, একটা মাদানী জীবন। মাক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। 13 আর 10 23 বছর। এই 23 বছরে কোরআন নাজিল হয়েছে। যেই 13 বছরে মক্কাতে কোরআন নাজিল হয়েছে ওই অংশগুলোকে মাক্কি বলা হয়, যেই অংশগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। জোরে বলেন আমার নবীর মর্যাদা দিছেন না? নুজুলে কোরআনের সাথে নবী পাকের আরেকটা মর্যাদা শোনেন। এই সমস্ত সাবজেক্ট আমাকে আরো বড় মজলিসে দিবেন এবং আরো আগে দিবেন। এসার পর পর মানুষ ক্লান্ত হয়ে যায় আসলে শুনতে শুনতে। আলোচকের চেঞ্জিং হয়, শ্রোতাদের কোনো চেঞ্জ নাই। এই বেচা বসে আসে তো আসে, প্রথম খুব জোরে সোরে সুবহানাল্লাহ, আওয়াজ আস্তে আস্তে দিলে হইতে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু সেই থেকে হুজুরে কইতেছে হুজুর আমি আসি, আপনি বলতে থাকেন। এর আসলে কোনো দোষ নেই, একটা মানুষ তো হিউম্যান বডি, এটা চাইলেই আপনাকে এনার্জি। আমি প্রথম আলোচনা শুরু যে স্পিডে করেছি, 1 ঘন্টা পরে সেই স্পিডটা স্বাভাবিকভাবে কি হবে? ডাউন হবে, এনার্জি লস হচ্ছে, ক্যালোরি লস হচ্ছে। তা আপনারা স্বাভাবিক। এই জন্য আপনারা মাহফিলে অনেক টাকা দিয়ে তবরুক করেন। মাহফিল যদি 6 ঘন্টা হয়, মাঝখানে একটা ছোট্ট তাবারুক রাখবেন, একটা জিলাপি মিষ্টি, আপনার বডির শক্তিকে বুস্টিং করে। হিউম্যান বডি এনার্জিকে কি করবে? বুস্টিং করে। একটা করে দিন কি জিলাপি দিয়ে দেন, অল্প টাকায় বাজেটে হয়ে যাচ্ছে। এটাও একটা তবরুক হিসাবে। মাহফিলে ওই যে এশার নামাজের বিরতির পরে সবাই বসে একটু নাতে রসুল, মাঝখানে টিফিন দিয়ে দিলে, একটু পানি খাওয়ার পরে সবার মধ্যে যদি পারেন ওই যে বড় ফ্লাক্স দিয়ে 2টা চাওয়ালাকে রাখবেন, সবাইকে ওয়ান টাইমে চা খাওয়াবেন। এতে করে হবে কি এনার্জি পাবে মানুষ। যাই হোক, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করবেন। আর 6 ঘন্টা 7 ঘন্টা মাহফিলের আসলে কিছু নেই। একটা মাহফিল হবে নির্ধারিত সময়, আলোচক হবে 1 থেকে সর্বোচ্চ 2 জন। কারণ আজকে সন্ধ্যা থেকে সেইখানে তাফসীর শুরু হয়েছে, সব এখন কতক্ষণ এদিক দিয়ে ঢুকছে, এখানে ঢুকছে, এরপরে এখানে ঢুকছে এই পর্যন্ত, এরপরে এদিক দিয়ে ঢুকে এখানে বেরোইতেছে। এখন আমি যাবো তো সব এমনি যাইতেছে মাথার উপর দিয়ে। কারণ এটা ক্যাচ করার মতন সেই এনার্জি, মন মানসিকতাও থাকাটা কি জরুরি। আপনারা যত বেশি এনার্জেটিক হবেন, আমি যেই স্পিরিট নিয়ে বলছি এটা তত বেশি আপনারা রিসিভ করতে পারতেন। কেমন? আল্লাহ আমাদেরকে যেই সময়টুকু আছে আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনার? আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, নবী পাকের মর্যাদার আরেকটা বিশেষ কারণ বলছিলাম, আমার নবীর নবুয়তের এলানের সাথে কেমন এটা সম্পৃক্ত। অন্যান্য সকল নবীদের উপরে, যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব কয়টা টোটাল? 104টা। মেন হলো 4টা, 100টা হলো সহিফা। এই 103টা, একটা আমার নবীর উপরে একটা বাদ দিয়ে 103টা যখন যার উপরে নাজিল হয়েছে, নির্ধারিত জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে আসছেন। মুসাকে তুরে সাইনাতে রাখছেন, আসো তোমার উপরে কিতাব নাজিল হচ্ছে, তুমি তাওরাত কিতাব কত বড় জানেননি? কোরআনের মধ্যে সূরা কয়টা? 4 নম্বর 100। টোটাল কোরআন আয়াত কত? 6666। এটা মশহুর রিওয়ায়াত। তাওরাত কিতাবের মধ্যে সূরা হলো 1000। তাওরাত কিতাবে সূরা কত? 1000। প্রত্যেক সূরাতে আয়াত সংখ্যা 1000 করে। বুঝেন না আপনারা? তাওরাতের মধ্যে সূরা হলো 1000, প্রত্যেক আয়াত সূরার মধ্যে আয়াত হলো 1000 করে। কিতাবটা কত বড়? কিতাবটা উঠায় আনতে তক্তার মধ্যে মানুষ লাগছে 40 জন। সূরাতুল বাকারা 1 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা। 40 লাইলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব আনার জন্য তুরে সাইনাতে আল্লাহ 40 রাত থাকতে বলেছেন। কয় রাত? 40 রাত। মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে গিয়েছেন। জাবুরের জন্য দাউদকে ডেকেছেন, ইনজিলের জন্য ঈসা ইবনে মারইয়ামকে ডেকেছেন, সহিফার জন্য শীশকে ডেকেছেন, সহিফার জন্য ইব্রাহিমকে ডেকেছেন। আর আমার প্যারা মেহবুব নবীর উপরে যখন কোরআনের নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন নাই আপনি হেরা গুহাতে আসেন, আপনি জামালে সুরে আসেন, আপনি জামালে নূরে আসেন। এইভাবে নয়, আমার নবী যখন ঘরে ঘরে বাড়িতে শুয়ে আছেন, পারিবারিক পরিমণ্ডল, পারিবারিক আয়াত নাযিল হবে, আল্লাহ জিবরিলকে দিয়ে আমার নবীর ঘরে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী গাজওয়াতে আছেন,
উহুদে আছেন, জিবরিলকে দিয়ে আল্লাহ আয়াত উহুদে পাঠিয়েছেন। আমার নবী বদরে আছেন, আয়াত বদরে গিয়েছে। নবী মদিনাতে, আয়াত মদিনাতে। নবী মক্কাতে, আয়াত মক্কাতে। বুঝা যাচ্ছে আসরতে मुस्तफा हर कोई किताब नाजिल हो, नबी तुम लेने आओ। और जब मेरे हुजूर की बारी आए तो अल्लाह जिब्रील को भेजे। जिब्रील আমার নবীকে ডাকা যাবে না, মুস্তাফা যখন যেখানে থাকবে আবার কোরআনটা নিয়ে নবীর কাছে ওখানে চলে যাবা। একটা কষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা বলি। এগুলো তো ক্লাসের আলোচনা, তাফসীরে মাস্টার্সের কামিলের ক্লাসের আলোচনা। আপনারা শুনতেছেন যেটা তো বেশি বরকতের জন্য শোনেন। হুব্বে মুস্তাফা যদি সিনাতে লেহের উঠে, আপনি যদি একবার বুঝেন আপনি ওই নবীর উম্মত যে নবীর জন্য কোরআনকে আল্লাহ জিবরিলকে দিয়ে নবীর সাথে সাথে পাঠিয়েছে। ওই ইশকের তাকাজা যদি একবার সিনাতে ধাক্কা লাগে, খোদার কসম ওই সিনা কখনো নবীর মুহাব্বত থেকে আলাদা হতে পারে। দুনিয়ার মোহমায়া ওই সিনা থেকে বের হয়ে যেতে বাধ্য। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তো ভারী বস্তু। আমি যদি পাহাড়ের উপরে নাজিল করার চিন্তা করতাম, পাহাড়ের পক্ষে কোরআনকে ধারণ করা সম্ভব হতো না। দুনিয়ার কোন জমিন আমার কোরআনকে ধারণ করতে পারত না। সমুদ্রের উপরে যদি কোরআনকে নাজিল করতে চাইতাম, সমুদ্র কোরআনকে ধারণ করতে পারত না, শুকায়া যাইত। কোরআন পাহাড় ধারণ করতে পারবে না, কার কথা? আল্লাহ। কিন্তু কোরআন নাজিল হচ্ছে জাবালে নূরে। কোরআন নাজিল হয়েছে হেরা গুহা। হেরা গুহা মানে জাবালে নূর। আল্লাহ, এটা কেমন হলো? তুমি বললা একরকম হইলো আরেক রকম। তুমি বললা পাহাড়ে কোরআন নাজিল হইলে পাহাড় শেষ, কিন্তু নাজিল হলো কোথায়? কোরআনটা নাজিল যদি পাহাড়ে করি, পাহাড় কোরআনকে ধারণ করতে পারবে? কিন্তু প্র্যাকটিক্যাল তো ভিন্ন দেখছি। তুমি তো কোরআন নাজিল পাহাড়ে করেছো। আল্লাহ কথাটা কি দুই রকম হয়ে গেল না? আল্লাহ বলেন না দুই রকম হয় নাই, দুই রকম। এইবার যদি আপনি জাবালে নূরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যে বলছে পাহাড়ের উপরে কোরআন নাজিল হলে পাহাড় ধ্বংস হয়ে যাবা, ও জাবালে নূর তুমি কেন ধ্বংস হও নাই? এইবার পাহাড় মুচকি হাসি দিয়ে বলবে, আরে আল্লাহ তো বলছে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ধ্বংস হয়ে যাবে। আমার উপরে তো কোরআন আসছে, অসুবিধা নাই, কারণ আমার সিনাতে তো সবচাইতে বড় নূর, নূরে মুস্তাফা বসাচ্ছে। আমার নবী আমার সিনাতে বসা, আমার নবী আমার সিনাতে বসা। আল্লাহ কোরআন পাঠাচ্ছেন, নূর নিয়ে আসতেছেন জিবরিল। ফেরেশতা কি? ফেরেশতা জিবরাইল কি? নূর। নূর ফেরেশতা জিবরাইল কি? নূর আনতেছেন কোরআন। কোরআনটা কি? নূর। আর জাবালে নূর এটা তো পাথরের পাহাড়। আল জাবালুল আসওয়াদ, আল জাবালুল আহজার, পাথরের পাহাড়। নূর তো পড়ে হয়েছে, তো ও পাহাড় আল্লাহ বলেছে কোরআন নাজিল করলে তুমি ধ্বংস হয়ে যাবা। আজকে তোমার চেহারা উৎফুল্লতায় ভরা, শঙ্কিত নাও তুমি, কারণ কি? জিবরিল আসতেছে কোরআন নিয়ে। ওই পাথরের পাহাড় বলে নয়, আমি আজকে আতঙ্কিত নয়, আমি শঙ্কিত নয়। বলে কারণ? বলে জিবরিল তুমি আসতেছো নূর, কোরআন নিয়ে আসতেছো নূর, আর আমার সিনাতে যিনি বসে আছেন এটা নূর নয়, নূরুল আলা নূর। আল্লাহু আকবার বলেন, এটা কি নূরুল? তুমি জিবরাইল না, কোরআন না, খোদার সৃষ্টি জগতের সকল নূরও যদি নিয়ে আসো, আমার নবী এটাকে ধারণ করতে পারেন, মুস্তাফা এটাকে ধারণ করতে পারেন। অ্যাবসর্বিং পাওয়ার আল্লাহ আমার সিনা, আমার নবী সিনাতে দিয়েছেন। এই জন্য বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা ইন দিয়ে প্রশস্ত করে দেই নাই?
আমার প্যারা মাহবুব নবী পাহাড়ের উপরে বসা, জিবরিল আসলেন নূর, কুরআন আসছে নূর, আমার নবী ধারণ করলেন নূর নালা নূর। তিন নূরের তাওয়াজ্জু যখন পাথরের উপরে লাগে, এইটা আর পাথরের পাহাড় থাকে না, এইটা হয়ে যায় জাবালে নূর, নূরের পাহাড়। আমার নবী বসতে যে ইবাদত করছে যে, এই জন্য পাথরের পাহাড় হয়ে গেছে নূর। আর নবী মাটি এটা আকীদা। কত খারাপ হলে মানুষের, নবী কদম রাখছেন, আল্লাহ পাথরকে নূর বানাই দিছে। হ্যাঁ, একটাকে নূর বানাইছেন, আরেকটা জাবালে রহমত। আমার নবী যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজ্জের খুতবা দিয়েছেন, ওই দিন বাড়ি ঘুরাতে আলোচনা করেছিলাম। আমার নবী খুতবা দিয়েছেন, রহমতের নবী দাঁড়াইছে, আল্লাহ পাথরকে রহমত বানাই দিছে, জাবালে রহমত। আমার নবী দাঁড়ায় দোয়া করছেন, এখন সব হাজির এখানে গিয়ে দোয়া করে, বলে এখানে দোয়া করলে কি হয়? বলে আমার নবী দোয়া করছেন, আমার নবীর ওসিলায় কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজে কেরাম আসবে, দুই উপর রহমান আসবে, এই জায়গাতে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে মাথা খোলা রেখে দোয়া করবে। মুস্তাফার দোয়ার বরকতে আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করবেন। শুধু দোয়া কবুল করবেন যে এরকম নয়, আমার নবী বলছেন ওই আরাফা থেকে বের হওয়ার পরে বান্দার অবস্থা এমন হবে যেন মায়ের পেট থেকে বেরিয়েছে। মায়ের পেট থেকে সন্তান প্রসব হয়েছে নিষ্পাপ, আরাফা থেকে বের হয়েছে হাজি নিষ্পাপ। আচ্ছা, নিষ্পাপ হাজি কেমনে হবে? নবীকে মোহাব্বত করে না দুশ্মনী করে? মোহাব্বত কেমন করে করবেন? আল্লাহ জাস্ট একটা নমুনা দিয়েছেন, একটা উদাহরণের ফরম্যাট দিয়েছেন। 11টা আয়াতে 11 মিনিটের মধ্যে শেষ করতে, আমরা বলেছিলাম 12:30টায় শেষ করবো, 12:40 বেজে গেল। আর 11 মিনিট নেই 11 আয়াতের জন্য। কি বলেন? আজকে ক্লান্ত হয়ে গেছে, আজকে থাক আলোচনা, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ। আরেকদিন আপনারও খুব ক্লান্ত, আজকে রেখে দেয়। কি বলেন? হ্যাঁ, একটু 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 শোনা যাবে তো ইনশাআল্লাহ। ওয়াদ-দুহা বলেন, ওয়াদ-দুহা। আরেকবার বলেন, ওয়াদ-দুহা। আপনারা শুনছেন কোরআন কত মজা করে পড়ে কারিরা কিরাতের মাধ্যমে। আপনারা বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাই দিয়েন, আল্লাহর রাস্তে হুজুরদের কাছে পাঠাই দিয়েন, আবার মাগনা পাঠাই দেন না, হুজুরদেরকে হাদিয়াও দিয়েন। অঙ্ক, ইংরেজি, বাংলা সব কিছুর জন্য আপনাদের আলাদা আলাদা বাজেট থাকে। টিউশন ফি এত টাকা, কোরআন শিক্ষার জন্য মুসলমানের সন্তানের কোনো কি নাই, বাজেট নাই। 3 ঘন্টা হুজুর পড়াইলে সপ্তাহে 6 দিন এরপরে কোরআন পড়তেছে, এগুলো আল্লাহর রাস্তে পড়াবে। কোরআন পরীক্ষা আবার ফতুয়া জানে কিন্তু, এটা খুব সুন্দর মুফতি সাহেব, কোরআন পরীক্ষা আবার টাকা নিতে পারবে। হুজুর টাকা চাবে না, উনি কন্টাক্টও করবে না, আপনি এমন ভাবে দিবেন যেন আল্লাহর বান্দা খুশি হয়ে যায়। কেমন? আল্লাহর বান্দা যেন খুশি হয়ে যায়। আর উনি যখন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, উনি কিন্তু একজন শ্রেষ্ঠ মানুষ। নবীজির বক্তব্য অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উনি নিজে কোরআন শিখেছেন, আপনার সন্তানকে কোরআন শিখাচ্ছেন। আর আপনার সন্তান যখন কোরআন পড়বে, আপনি কবরের মধ্যে গিয়ে দুনিয়াবি হাইসিয়তের কারণে যে সকল অপকর্ম করেছেন, গুনাহে লিপ্ত হয়েছেন, এগুলোর আযাব যখন আপনার উপরে চাপায় দেওয়া হবে, আর আপনার নবজাতক সন্তান যখন, আর আপনার শিশু সন্তান যখন তিলাওয়াতে কোরআন করবে, প্রত্যেকটা হরফের ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন ওয়াদ-দুহা। 2টা তাফসীর, একটা হলো সাধারণ তাফসীর, আরেকটা অসাধারণ তাফসীর। দুহা বলা হয় চাষতের ওয়াক্ত, ফজরের পরে, সূর্য উঠার পরে। বুজুর্গবানরা যারা, তারা দেখবেন ফজরের নামাজ পড়ে। আমরা তো সব দৌড়, নামাজ নাই, আবার ফজরের কি ফজরের নামাজই তো নাই। সর্বশেষ ফজরের নামাজ মসজিদে কবে পড়ছে এটা জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারবে না, কথা বল না। অথচ শুক্রবার দিনে এটা মসজিদ না, মসজিদের ভিতর বারান্দা, বাথরুম, ওযুখানা সব ভরে। এই ওযুখানা, ওয়াশরুম থেকে মানুষ যেখানে আসে ওখানে গিয়ে আল্লাহু আকবার, কারণ গেছে তো মুসল্লি সবার লাস্টে, যাওয়ার পরে জায়গা নেই, ওখানে দাঁড়াইছে। এর মাথাতেও নাই আমি যে নামাজের জন্য দাঁড়াইছি, নামাজের 13 ফরজের 1 ফরজ যে জায়গাটা পাক হওয়া দরকার। আপনি তো শুধু লাভ দিয়ে দাঁড়াই গেলে হবে না, তার জায়গা পাক আছে কিনা দেখতে হবে। আমি একবার নামাজের এক সময় যাচ্ছি এক জায়গা থেকে, নামাজ শেষ করে দ্রুত আসতেছি, তো মসজিদ আসতেছে, জামাত হয় না। আমি দেখলাম আমাদের ঢাকাতে এক মসজিদের রাস্তার উপরে জামাত চলে গেছে, পেপার বিছায় নামাজ পড়তেছে।
আর পত্রিকার এমন একটা পৃষ্ঠা বিছাইছে বিনোদন পৃষ্ঠা। বিনোদন পৃষ্ঠাতে কি কি থাকে আপনারা জানেন তো? হ্যাঁ, এটা বিষয়ে হুজুর নামাজে দাঁড়াইছে আমাদের, আর কিছু পেপার পড়ে না ছবি দেখে না এই করে এই কি কি ধরনের তামাশা। এই ফেরেশতারা লিখবে কি? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা লিখবে কি দুজনে? করতেছে কি? যে কমেডি শুরু করছে কি? দাঁড়াইছে নামাজ, তাও জুমা, আবার বিষয়ছে পত্রিকা, তাও বিনোদন পৃষ্ঠা। এই যে আমাদের মস্কারি ফটকারি, এগুলোর কোনো ক্ষমা আপনাদের কাছে শুনতে হাস্যকর মনে হলো, এগুলো সমাজের বাস্তব চিত্র, আপনি অস্বীকার করার কোন সুযোগ নাই। বলছিলাম সংক্ষিপ্ত করি, ওয়াদুহা, চাষের ওয়াক্ত। আপনি দেখবেন বুজুর্গ মুসল্লি যারা আছে ফজরের পরে বসে থাকে, জিকির আজকার করে, ওয়াজিফা আদায় করে, কুরআনুল কারীমের তিলাওয়াত করে, কতক্ষণ বসে থাকে, দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার করে। আর সূর্য যখন কিছুটা উঠে যায় তখন তারা একটা নামাজ পড়ে, ইশরাকের নামাজ, 4 রাকাত পড়ে, কি পড়ে না? ওই দ্বীপ্রহরের সূর্য উঠার পরে প্রথম যে কিরণ দুনিয়াতে বিকিরণ হচ্ছে, ওই সময়ের কসম করে আল্লাহ বলছেন ওয়াদুহা, ওই দ্বীপ্রহরের সূর্যের প্রথম কিরণের কসম। এটা হলো সাধারণ তাফসীর। আর আশেকরা তাফসীর করছে এই ওয়াদুহা মানে ওই সূর্য উঠার ইশরাকের সময় নয়, চাঁদের সময় নয়। এই ওয়াদুহা মানে আমার প্যারা মাহবুব নবীর চেহারায় আনোয়ারের কসম। এখানে ওয়াদুহা মানে আমার প্যারা মাহবুব নবীর চেহারায় আনোয়ার, যেই চেহারার উজ্জ্বলতা হলো দিনের প্রথম সূর্যের কিরণ। ওই চাষের সময় সূর্য যেমন আলোকিত থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই উজ্জ্বল আলোকিত চেহারার কসম। ওয়াদুহা, এই জন্য বলা হয় চেহারায় ওয়াদুহা, চেহারায় ওয়াদুহা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় ওয়াদুহার কসম। ওয়াদুহা এরপরে বলা হচ্ছে ওয়াল্লাইলি ইযা সাজা। সাধারণ তাফসীর। আমার আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়াদুহা, দ্বীপ্রহরের ওই সূর্যের আলোকিত দিনের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের ঘন ঘটা অন্ধকারাচ্ছন্ন সময়ের কসম। একবার দিনের আবার রাতের, রাতের ওই সময় ওয়াল্লাইল, লাইল মানে রাত, ইদা সাজা অন্ধকার যখন চতুর্দিকে আচ্ছন্ন করে ফেলে, নিকষ কালো অন্ধকারে যখন রাত ছেয়ে যায়, রাতের ওই সময়ের কসম। আর পাগল প্রেমিক বলছেন জুলফে ওয়াল্লাইল, আমার প্যারা মাহবুব নবীর বাবরি চুলগুলো আচ্ছাদিত ছিল কালো, এত সুন্দর কুচকুচে, এমন ভাবে 5.5 থেকে স্কন্ধ মুবারক পর্যন্ত ঢেউ খেলে নেমেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা মাহবুব নবী ওই লম্বা বাবরি কাটা চুলের কসম করেছেন, যেইগুলো আচ্ছাদিত করে রেখেছে সারা মুস্তাফাকে। আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘন কালো অন্ধকারাচ্ছন্ন, আপনার ঘন কালো আচ্ছাদিত বাবরি চুলের কসম। আপনারা চাইলে কন্ট্রোভার্সি করতে পারেন, আপনারা বিতর্ক চাইলে জুড়ে দিতে পারেন, আপনার বিতর্কে আমার কিচ্ছু আসে যায় না। আপনার নজরিয়া কিতাব দেখে তাফসীর করেছে, আর আশেকদের তাফসীর মুস্তাফা জানে রহমতের চেহারায় আনোয়ার দেখে। আপনারা কিতাবের পাতায় তাফসীর খুঁজে বেরিয়েছেন, আর পাগল প্রেমিকেরা তাদের সিনায় দেওয়া আল্লাহর পক্ষ থেকে ইশকে রাসূল দিয়ে মুস্তাফার জিসমে পাকে তাফসীর খুঁজে। অতএব আপনাদের কথা আমাদের কথা চাইলেও এক করতে পারবেন না। আপনারা চাইলে তাফসীরের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন, আর মিসকিনরা তাফসীরের মাহফিল দিয়ে নবীর পাগলদেরকে নবীর সাথে জুড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কিছুদিন ওহী নাযিল বন্ধ ছিল। কুরতুবীর মধ্যে আসছে মক্কার এক দুষ্ট মহিলা আমার নবীকে দেখা তিরস্কার করে বলতেছেন, মুহাম্মদ তুমি যে এই কয়েকদিন কবিতা টবিতা কও না,
নাউজুবিল্লাহ বলবেন। আমার নবীকে পাগল পর্যন্ত বলেছেন, মাজনুন পর্যন্ত বলেছেন। সূরা নাহলের মধ্যে আসছে 14 নম্বর পারাতে। ওগুলো ভিন্ন তাফসীর। কিছুদিন কারণবশত তাফসীর ওহী নাযিল বন্ধ। মহিলা আমার নবীকে বলতেছেন, তোমার কাছে, নবী বলতেন না আমার আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। মহিলা উইটা নবীরে কইতেছে যে তোমার শয়তানটা কয়েকদিন মনে হয় চুপচাপ হয়ে আছে, তোমার শয়তানটা মনে হয় আর তোমার নতুন করে কোনো খোঁজ খবর দেয় না। আমার নবীকে তিরস্কারের ভাষায় বললেন। আচ্ছা, আমার নবীকে যখন এই কথা বলছে, আমার নবীর একটু কষ্ট লাগে না? কথা হয় না, কথা বলে না। আমার নবীর কাছে আল্লাহর কালাম আসতেছে না। মক্কার মানুষরা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য নানান কথাবার্তা বলতেছে। আমার নবীর কি কষ্ট লাগেনি? একটুও কষ্ট লাগছে না। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি ভুলেও এই চিন্তা করবেন না যে আপনার মালিক আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে। মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআকা আয় মা কাতাতুকা, আপনার রব আপনার কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নাই, বরঞ্চ আপনার মালিক আপনার রব স্বয়ং আপনার প্রেমে এমন ভাবে বিভোর হয়ে আছে, দুনিয়া আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও আপনার চিন্তা নাই, আপনার রব কখনো আপনাকে ছেড়ে যাবেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বর্তমান সময় কিছুদিন কিছু কষ্ট দুঃখ আপনাকে আচ্ছন্ন করে রেখেছে, আপনার কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বর্তমানে যেই পরিবেশের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, অদূর ভবিষ্যতে পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনার বর্তমান সময়ের চাইতে উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বেহতর হবে ওই সময়ের দিনগুলো, যে সময়গুলো আপনি এখন পার করছেন, আপনার পরবর্তী দিনগুলো বর্তমান সময়ের চাইতে আরো বেশি বেহতর হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের পরে মনে হয় আজকের বাকি অংশ আর তাফসীর করার সুযোগ পাবো না, কারণ এটা মজার তাফসীর। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে কষ্ট দিয়ে কথা বললে আপনার মালিক সহ্য করতে পারে না। আপনাকে কথা বলে মক্কার লোকেরা, আপনি নবী চুপ থেকেছেন, ধৈর্য ধারণ করেছেন, আর আপনি নবীর পক্ষ থেকে রব্বে কারীম জবাব দিয়েছেন। আমার নবী চুপ থাকলেন, মক্কার মানুষের বিরোধিতা করেন নাই, আমার নবী বদদুয়াও দিলেন না। আমার আল্লাহ আমার প্যারা মাহবুব নবীর পক্ষে জবাব লিখে দিচ্ছেন। আমার নবীকে বলছেন, এই মানুষের কথা আপনি মনে কিছু করেন না। আপনার 2 বাচ্চা রাস্তায় যাচ্ছে, আপনার প্রতিবেশী আরেকজনের বাচ্চার হাতে দামি চকলেট দেখেছে, বায়না করেছে, মন খারাপ করেছে, তার কাছে চাওয়ার পরে যখন সে দেয় নাই, বলেছেন আমাদের আব্বু আনছে, তোমাকে কেন দিব? আমার বাবা এনেছে বিদেশ থেকে, এই চকলেট আমি তোমাকে দিব? বাচ্চা মন খারাপ করে যখন আপনার কাছে আসছে, আপনার কাছে যখন নালিশ দিয়েছে, বাবা আমাদের প্রতিবেশী অমুকের সন্তান, আমাদের ভাই, তার বাবা বিদেশ থেকে আসছে, দামি চকলেট আনছে, মজা আনছে, আমি চাইছিলাম আমাকে দেয় নাই, আপনি বাবা হিসাবে তখন কি বলবেন? আব্বু তুমি মন খারাপ করে না, এর চাইতে দামি চকলেট বাবা এনে তোমাকে দিবে, এর চাইতে ভালো খাবার আমি তোমাকে এনে দিব, ওর চাইতে দামি ড্রেসটা আমি তোমাকে দিব। বাবা, ওর বাবা তো ওর শহরে ঘুরতে নিয়ে গেছে, এক বেটা ওর বাপে ওর শহরে নিয়ে গেছে, তোর বাপে তোর কক্সবাজার নিয়ে যাবে। কথা কই না? মক্কার মানুষ আমার নবীকে কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে এই অসম্পদের কথায় আপনি মন খারাপ করেন, অতি শীঘ্রই নিকটবর্তী কালে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত পরিমাণ দিবে আপনি রাজি হয়ে যাবেন। আপনি রাজি হয়ে যাবেন। আপনাকে যদি বলে আমরা সবাই বিদেশে যাই, মুহাম্মদ বিদেশে যেতে পারে না, আপনার রব আপনাকে মেরাজে নিয়ে যাবে।
ওদের বাবারা যদি ওদেরকে দামি কাপড় দেয়, মার্কেট থেকে দেয়, আপনি চিন্তিত হবেন না। আপনার মাওলা জন্মকালীন সময় আপনাকে জান্নাতের কাপড় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এদের বাবারা দুনিয়ার সবচাইতে দামি রেস্টুরেন্টের খাবার খাওয়াবে, আপনার রব জান্নাত থেকে খাবার পাঠাবে। এদেরকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে, আপনাকে আল্লাহ ফাতেমাকে দিবে। এদেরকে আল্লাহ বন্ধু দিয়েছে, আপনাকে আবু বকর সিদ্দিক দিবে। এদেরকে নাতি দিয়েছে, আপনাকে হাসান আর হুসাইন দিবে। আপনাকে এমন এমন জিনিস দিবে, জমানা চেয়ে থাকবে। সকল প্রাপ্ত বিষয় একসাথে করলো আপনার সমান কখনো হইতে পারবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই একটা আয়াত আমার নবীর জীবনের অনেকটা থিঙ্কিং চেঞ্জ করে দিয়েছেন। আমার নবীর টেনশন অনেক ক্ষেত্রে কমাই দিয়েছেন। কিয়ামতের দিন এই আয়াতটা হবে আমার নবীর হাতের একটা হাতিয়ার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই একটা আয়াত আমার নবীর হাতিয়ার। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পরিমাণ দিব, আপনি রাজি হয়ে যাবেন। আমার নবীকে আমি তো দলিল পেয়ে গেছি, কারণ আল্লাহর সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে। আমার মাওলা আমাকে যা বলেছে এই কথার ব্যত্যয় হবে। জোরে বলেন হবে, আরো জোরে বলেন হবে। এইবার আসছে কিয়ামতের ময়দানে। আলোচনা আজকে এখানে শেষ, আর 2 মিনিট। আপনারা ক্লান্ত, আমরাও আর বেশি দূর যাবো না ইনশাআল্লাহ। সূরা আজকে শেষ করতে পারবো না, আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে এই আয়াতের এই অংশটা শেষ করি। শুনে কিয়ামতের দিন আমরা তো গুনাহগার পাপী বান্দা, অস্বীকার করার কোন সুযোগ আছে? নাই 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 নাই। আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশের জন্য দৌড়াবো না? সেই দিন নবী আমাদের জন্য সুপারিশ করবেন, শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন। ও মিয়া সাহেব, দুনিয়ার কোন মানুষের নাম শাফিউল মুজনিমিন হইতে পারে না? রাহমাতুল লিল আলামিন কারো নাম আছে? তো তুমি শাফিউল মুজনিমিন হইতে পারলা না, রাহমাতুল লিল আলামিন হইতে পারলা না, তুমি ঘরের কোনায় বসে বসে আমি নবীর মতন। তোরা তুই কেন নবীর মতন হইলিস? হ্যাঁ হ্যাঁ, কিছু নবীর ইয়ে নেই? হ্যাঁ, নবীর মতন অন্য সম্ভব না, সম্ভব না। পাওয়া যাবো না, পাওয়া যাবে অন যাইতে যাইতে ওই না কেন আর কথাই বা ওই না। আল্লাহ কবুল করুন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর দেখবি যদি পুরো শোকের সাথে আয় রে সাগর, ইসলাম দোলে দে কামিলা দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা বাবা সে দেখবি যদি একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার এলেম কিতাবের পাতা থেকে আসে, আর আশেকদের এলেম আরশার দিন থেকে আসে, সিনায়ে মুস্তাফা থেকে আসে, খায়রাতে মাওলা মুশকিল কুশা থেকে আসে। আপনারা এগুলো নিয়ে কম্পেয়ার করতে যাবেন না কখনো, তাদের সাথে কোনো আর্গুমেন্টেই যাবেন না, কোনো তর্ক বিতর্কেই যাবেন না। যে আপনার নবীর মুহাব্বত বুঝে না, তার সাথে কথা কি আর তর্ক কি? টোটাল সময়টা ওয়েস্ট অফ টাইম। আপনার সময়ে নষ্ট হলো, ততক্ষণ সময় আপনি ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন, আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আমাদের অনেক ভাইরা বুঝে না বুঝে অনলাইনে অফলাইনে কি করে তর্ক জুড়ে দেয়। এগুলো থেকে বিরত থাকেন। ভাই আপনার ভালো লাগে ইউ ক্যারি অন, ভালো লাগে না আপনি বিরত থাকেন। আপনার সাথে আমি কোনো তর্কে, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনার নবীকে মানে না, এর সারা পৃথিবীর দলিল দিলেও সে মানবে না। এইটা মনে রাখবেন। সে আপনার কাছ থেকে দলিল নিচ্ছে মানে আপনার ব্রেইন নষ্ট করতেছে, দ্যাটস ইট, আর কিছু। এই ফর্মাল, এই সাধারণ সূত্রটা যে যত দ্রুত বুঝে যাবেন
তার জন্য তত মঙ্গলময়। কিয়ামতের দিন সকল গুনাহগার উম্মত এক লাইনে দাঁড়িয়ে আছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কখনো আদম আলাইহিস সালামের কাছে, কখনো ঈসা আলাইহিস সালামের কাছে, কখনো শীস আলাইহিস সালামের কাছে। আপনাদের কাছে কি বিষয়টা আজীব মনে হয় না? এটা তো মুসলিমের হাদিস, লম্বা চওড়া হাদিস, বুখারীর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, আলাদা আলাদা মুখতালিফ রিওয়ায়াতে কানজুল উম্মালের মধ্যে আসছে, জাওয়াহিরুল বিহারের মধ্যে আসছে, মুসনাদুল ফিরদাউসের মধ্যে আসছে, মুআত্তা মালিকের মধ্যে এসেছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে। আমার নবী বলছেন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়ে বান্দা এটা বলবে, উত্তরে আদম আলাইহিস সালাম এটা বলবে, লাস্তু লাহা ইযহাব লিগাইরি, আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, শীসের কাছে যাবে, মূসার কাছে যাবে, ইয়াহইয়ার কাছে যাবে, সুলাইমানের কাছে যাবে, নূহের কাছে। আপনাদের কি একটু চিন্তা হয় নাই কোনোদিন? এই যে হাদিস হুজুর বলতেছে, একই সাইকুল হাদিস আমার বলতেছে, আমার নবী কিচ্ছু জানে না। জানে বলে না, বলে না, আমার নবী জানে না, বলে না। নবী সাকরার বিষয় দিয়েছেন আজকে আমাকে, মনে চাচ্ছে সিনা খুলে দেই, খোদা খোদাই জগতে নিয়ামতে মুস্তাফা, আসবাতে মুস্তাফা, আপনাদেরকে সিনা খুলে দেখায় আমার নবী রুতবা আল্লাহ কেমন করে দিয়েছেন। যেই বেওকুফ 40 বছর বুখারী পড়িয়ে বলছে আমার নবী কিচ্ছু জানে না, এই গাধাটাকে কানমলা দিয়ে জিজ্ঞাসা করলেন না, বেটা কিয়ামতের দিন উম্মত কোথায় যাবে? আদমের কাছে প্রশ্ন করবে, উত্তরে আদম কি বলবে? আবার বান্দা ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিমকে কি জিজ্ঞাসা করবে? উত্তরে ইব্রাহিম কি বলবে? 1000 বছর আগের নবী বলে আদম আলাইহিস সালামকে এটা প্রশ্ন করবে, উত্তরে আদম কি বলবে? ঈসা কি বলবে? মূসা কি বলবে? ইব্রাহিম কি বলবে? কিয়ামতের দিন কি হবে? কোন নবীকে কি জিজ্ঞাসা করবেন? উত্তরের নবী কি বলবে? আমার নবী বলছেন। আপনি বলেন জানেন না, এটা তো বুখারীর হাদিস, আপনি অস্বীকার কেমন করে করবেন? আপনি চিন্তা করেন, ইব্রাহিমকে বলবে হুজুর এটা করেন, আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আস্তুল আমি পারবো না, ইযহাব লিগাইরি, আরেক জায়গায় যাও। ইব্রাহিম এটা কিয়ামতের দিন বলবে, আমার নবী 1000 বছর আগে বলেছেন। আপনি বলেন জানেন না, আপনার না জানা নিয়ে থাকেন। সব কমপ্লিট হওয়ার পরে, ও ভাই আপনি এই যে ফল মন্ডিতে গেছেন, এই চট্টগ্রামের সবচেয়ে বড় সবজি মন্ডি কোনটা? না না, রিয়াজউদ্দিন বাজার, কাঁচা বাজারের আড়ত। আপনি গেছেন আলু কিনবেন, দেশি আলু, গোল আলু কিনবেন। এক দোকানে গেছেন, আলু আসে নাই, আরেক জায়গায় গেলেন, আসে নাই। 10 জায়গায় যাওয়ার পরে 11 নম্বর দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন না, ভাই এত দোকানে গেলাম কোথাও, আচ্ছা কোথায় গেলে পাবো? আপনি দোকানদারকে জিজ্ঞাসা করবেন না, ভাই লবণ আছে, আলু আছে নাই, কোন দোকানে গেলে? ওই অমুক দোকানে যান। সব নবীর সিরিয়াল গুলো যখন ঈসার কাছে আসছেন, এইবার তিনিও না করে দিলেন, এইবার সবাই আশাহত হয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর কেউ আমাদের জন্য কিছু করে নাই। সবাই বলছেন লাস্তু লাহা, পারবো না, ইযহাব লিগাইরি, আরেকজনের কাছে যাও। আদম থেকে আপনি পর্যন্ত আসলাম, আপনি অন্তত আর কোথাও না পাঠাইয়া একটা ঠিকানা আমাদেরকে দেন, যেখানে গেলে আজকে আমাদের সাহারা হবে। अब ईसा फरमाते हैं, हाँ आई हैव वन एड्रेस, আমার কাছে একটা ঠিকানা আছে, ওখানে যদি যাইয়া ধরতে পারো, वो ऐसा जगह है ना दुनिया में रहने की वक्त तुम्हें छोड़ा था, ना आज छोड़ेगी। দুনিয়াতেও তিনি তোমাদেরকে ভুলেন নাই, রওজাতে গিয়েও ভুলেন নাই, মেরাজে গিয়ে ভুলেন নাই, জিহাদে গিয়ে ভুলেন নাই, পরিবারের কাছে গিয়ে ভুলেন নাই, আজকের কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ভুলবেন না। বলে সেই ঠিকানার নাম কি? বলে আর কে? রাহমাতুল লিল আলামিন। আপনার নবীর কথা আপনার সিনাকে হোস করে একই নবীর উম্মত দাবি করছে, নবীর আলোচনায় তাদের চেহারা চুপসে যায়। আপনি আকীদার মানদণ্ডে আর কোনো কিছু দেখার দরকার নাই রে ভাই। যিনি নবীর কথা বলে চেহারা উজাড় হয়, বুঝবেন এটা নবীর আসে। নবীর কথা বলে চেহারা গম্ভীর হয়ে যায়, বুঝবেন এটা দেখতে মানুষের মতো, দাবি করে নবীর উম্মত, আসলে এটা আবু জাহেলের রক্ত। এটা আবু জাহেলের রক্ত।
আর এইটা নবীর কথা বলে চেহারা খিল উঠে, বুঝবেন এটা মুস্তাফার ভক্ত। একটা আবু জাহেলের রক্ত, একটা মুস্তাফার ভক্ত। আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নিবেন। আপনি জানেন কিয়ামতের মামলা কি হবে। আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন, সকল নবীগণ না করেছেন। হাদিসের ভাষ্য নবী বলে দিয়েছেন সকল নবীরা কে কি বলবে, এরপরে নবী নিজে কি বলবে এটাও বলে দিয়েছেন। বলে সবাই বলবে চলে যাও, লাস্তুলাহা, আমার নবী বলবেন আনালাহা, আমি তোমাদের জন্য, আমি তোমাদের জন্য আছি। চলো মাওলার দরবারে যাই, সুপারিশ করি তোমাদের জন্য। শাফাআতে কুবরাতে আজকে আমি দাঁড়াবো। আসা ইয়াবাতাক রাব্বুকা মাকামান মাহমুদা, আমি মাকামে মাহমুদে দাঁড়াবো। তোমাদের মামলার ফাইলে আজকে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। এই মামলার প্রসিকিউশন আমি লড়বো। যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে রেহাই করে আনতে না পারবো, আমি নবী মামলার হাল ছাড়বো। একজন অ্যাডভোকেট একটা মামলা কত বছর লড়ে? 10 বছর। জায়গা জমির মামলা 20 বছর, 30 বছর, 40 বছর নাই, 60-70 বছর। বাবা লড়ছে, দাদা লড়ে, ছেলে লড়ে নাই। আমার নবী আমাদের একটা মামলার একটা শুনানিতে 50,000 বছর কাটিয়ে দিবেন। আপনি মুস্তাফাকে এখনো মারতে পারেন নাই। ইয়ে বড় চিজ। আমার নবী শুধু দাঁড়াবেন মাকামে মাহমুদা, আসা ইয়াবাতাক রাব্বুকা মাকামান মাহমুদা। সাহাবী জিজ্ঞাসা করেছেন, হুজুর মাকামে মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ? তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল তাফসীর কুরআনিল আযীম ওয়া সাবঈ মাসানি খতীব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আন-নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন আয়াতের তাফসীর। মুস্তাফাকে জিজ্ঞাসা করে মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন হুয়াল মাকাম আল্লাযী ইয়াশফা'ু লি উম্মতি, এইটা ওই মাকাম যেখানে দাঁড়ায়া আমি পাগলদের জন্য সুপারিশ করি। সুবহানাল্লাহ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী দাঁড়াবেন, আমাদের নামে মামলা চলছে আল্লাহর আদালতে। আমার মুস্তাফা দাঁড়ায় বলবেন এদেরকে মাফ করা হবে কি হবে না। বাস এক কথা দুই কথা, আমার নবী সিজদায়, আমার মুস্তাফার এক সিজদাতে চলে যাবে একটা শুনানিতে 50,000 বছর। কত হাজার? চলে যাওয়ার পরে রব্বে কাদিরের ইশকের দরিয়াতে এমন ভাবে জোশ আসবে, যে মুস্তাফার চেহারাকে আমি মদ্দুহা বলছিলাম, যে মুস্তাফার জুলফকে আমি ওয়াল্লাইল বলেছিলাম, যে মুস্তাফার সিনাকে আলাম নাশরাহ লাকা বলেছিলাম, আমার মুস্তাফা আজকে সিজদায় পড়ে আছে, না হইতে পারে না। এরপরে আল্লাহ বলবেন, হায় হায় হায়, কি দিয়ে বুঝাই আপনাদেরকে, কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? আমার নবী বলছেন আমি সিজদায় পড়ে থাকবো। দেখেন স্ক্রিপ্টে আমার নবী সব বলে দিচ্ছেন, এজ ইট ইজ। সব ঘুরে পড়ে আমার কাছে আসবে, আমি এটা বলবো, সিজদায় যাবো, পড়ে থাকবো, উম্মতি উম্মতি বলবো, কাঁদতে থাকবো। আল্লাহ এটা খেয়ালের মধ্যে আসবেন, এরপরে আমাকে বলবেন আল্লাহ কি বলবেন? নবী এটা বলছেন, মানে আল্লাহ কি বলবে? আমার নবী, আমার বন্ধু আমাকে বলবে ইরফা রাসাকা ইয়া হাবিব, হুজুর মাথা উঠান, হাবিব মাথা উঠান। ইসফা তুশাফা, আপনি সুপারিশের জন্য দাঁড়িয়েছেন, ওকে ফাই, আপনি সুপারিশ করতে থাকেন, আমি মাফ করে জান্নাতে দিতে থাকি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে দিব আপনি রাজি হয়ে যাবেন। এক ধাক্কায় চলে গেছে 10 কোটি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামানায় যা ছিল সব দিয়ে দিছি 100 বছরের। আমার নবী চুপ। আপনি খুশি হন নাই? আমার নবী বলবে না, আমি খুশি হই নাই। আল্লাহ বলবেন এতগুলো দিলাম। আমার নবী আয়াত মনে করাই দিবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। আপনি বলছেন না আমাকে রাজি করবেন, তো আপনি দিবেন আপনার ইচ্ছায়, রাজি হবো আমার ইচ্ছায়। ছেলে গেছে না ঈদের দিন বাবার কাছে, আব্বা বকশিস দাও, তো বাবা দিছে 10 টাকার চকচকে একটা নোট, আরেকটা দাও, তো বাবা দিছে আরেকটা, তাহলে আরেকটা দাও। বাবা আজকে পকেটে, বাবাও আছে আজকে। অন্যদিন স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা। বাবা আজকে নিউ মার্কেট মোড় থেকে 10 টাকার পুরো বান্ডিল নিয়ে গেছে। ছেলে একটা চায়, বাবা একটা দেয়। বাবা চাইলে একবারে দিতে পারে না, বলে না, এটা বাবা আর ছেলের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। ছেলে একটা চায়, বাবা একটা দেয়।
ছেলেও খুশি হয় না, বাবাও দেয়া বন্ধ করে না। আব্বু আরেকটা দাও, বাবা আরেকটা দেয়, বলে আরেকটা দাও, বাবা আরেকটা দেয়। এক পর্যায়ে আচ্ছা বাবার কি খেয়াল আছে কয়টা যাইতেছে? বাবার কি খেয়াল আছে কয়টা যাইতেছে? বাবার নজর চেহারা ছেলের চেহারার উপরে, ছেলের নজর বাবার বান্ডিলের উপরে। কারণ ছেলের টার্গেট হলো পুরাটারে আজকে কবজা করতে হবে, এটা বুঝে গেছে। কারণ পকেটে হাত দিলে বেরোচ্ছে। উম্মত তো বেসুমার, টাকা তো বেসুমার। বাবার কাছে চাচ্ছে, বাবা দিচ্ছে, বাবার নজর ছেলের চেহারায়। আমি আজকে দিতে থাকি ততক্ষণ যতক্ষণ কলিজার টুকরার চেহারা হাসি না উঠে। আল্লাহ বলতেছেন 10 কোটি গেছে, নবী চুপচাপ। আল্লাহ বলে আরো 5 কোটি, আমার নবী চুপচাপ। কারণ ওই দিন কত যাচ্ছে মাওলা ওটা দেখবেন না, রব্বে কাদির নজর রাখবেন চেহারায় মুস্তাফার উপরে। নবী বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি ওয়াদা করেছেন আমাকে খুশি করবেন, আমি মুস্তাফা একটা উম্মত যতক্ষণ বাকি থাকবে আমি খুশি হব। আল্লাহ বলেন আপনাকে খুশি করার জন্য যদি সব দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব, তারপরও আপনি খুশি হয়ে যান। আমার নবী সবাইকে নিবেন, তারপরে শুকরগুজারি করে জান্নাতে যাবেন। জোরে বলেন সেই নবীর নাম রাহমাতুল্লাহ। মাওলাই করিম সেই দিন শাফাআতে মুস্তাফা আমাদেরকে নসিব করুক। জোরে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাতের কান্ডারি শাফাতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবী رسول الله يا حبيب الله تیرے در پہ سجدہ کرنا تیری یادیں کر کے رونا یہی ہے نماز میری یہی میری بندگی ہے یا نبی کا یا رسول سلام علیہ یا حبیب سلام علیکہ سیدی یا رسول اللہ یا حبیب اللہ اے شاہ مدینہ رحمتوں کا ہے خزینہ رحمت للعالمین یا شفیع المذنبین یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیہ
رحمت للعالمین مارنے کہل اشیاء نورانی چہرہ دکھائیو چرنیر تلے رکھیو کلمت یا پڑھائیو یا نبی سلام علیکہ یا رسول یا حبیب سلام علیکہ امتی لب پہ جاری رہا ناج بردار امت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں غوث عظم امامتوں کا واللہ کا غوث عظم امامتوں کا واللہ کا جلوائے شان قدرت پہلا یا مصطفیٰ جان رحمت پہلا لام شمع بج میں سنجری اجمری خواجہ غریب نواز اس معین الدین ملت پہلا لا مصطفیٰ جان رحمت پہلا لام شمع بج میں خواجہ خواجگان خواجہ عبد الرحمن اس ناگین بلایت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج قطب الاولیاء آقا سید احمد شاہ پیشوائے اہل سنت پہلا کو سلام مصطفیٰ جانے شمع بجنے ہدایت پہ چوربیس گجی آقا طیب شاہ دیے دین و ملت پہلا مصطفیٰ جان رحمت پہلا نام شمع بجنے اولاد مصطفیٰ آقا طاہر شاہ نائب مصطفیٰ آقا صابر شاہ رونق
جان رحمان لام شمع بجنے اعلی حضرت صدر الابر اور علامہ غازی شیر بندہ ان امام اہل سنت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا نام شمع بجنے سید الاولیاء آقا غوث مجبندار تاج دار حقیقت پہلا سلام مصطفیٰ پہلا کو سلام شمع بجنے مشکل کچھ حاجت روا آقا سمیع الدین شاہ نائب مصطفیٰ علامہ احمد حسین القادر جن کے ہر سنت مصطفیٰ ایسے پیرے حق پہلا تو سلام مصطفیٰ جانے کو سلام شمع بجنے یا الہی صدقے عید میلاد رسول یہ سلامی عاجزانہ قبول مدینہ کے چاند مدینہ کے چاند لاکھوں سلام مدینہ کے چاند کروڑوں سلام مدینہ کے چاند بے حد سلام بلغ العلا بجمالہ حسنت دنیا بصالہ اللہ 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 آمینہ بی بی کے گلشن میں آیا ہی تازہ بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درود وار نبی جی اللہ اللہ الہ الا اللہ اللہ بارہ ربیع الاول کو آیا ہے درطیب ماہ نبوت مہر رسالت صاحب خلق عظیم نبی جی اللہ اللہ لا الہ الا اللہ اول و آخر سب کچھ جانے دیکھی بعید و قریب غیب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমরা সবাই একবার মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা তবরক দিচ্ছে আপনার তবরক দিবেন। আমাদের একটু প্রশ্ন উত্তর ছিল একটা, 1 মিনিটে একটু প্রশ্ন উত্তরগুলো দিয়ে, এগুলো আমার সাবজেক্টের বাইরে, তারপরেও আসছে যেহেতু আমরা দিয়ে দিচ্ছি। আপনারা যারা তবরক দিচ্ছেন আপনারা মাটিতে রাখবেন না, হাতে দিবেন যার সামনে। হ্যাঁ, আপনার অত্যন্ত ভালো মানুষ আলহামদুলিল্লাহ, তবরক নিয়ে বিশৃঙ্খলা হয় নাই, শুকরিয়া। আমি আসলে মিলাদ শরীফে খুব আপ্লুত হয়েছিলাম, একটু এলোমেলো হয়ে গেছিলাম। আসলে আমাদের সমাজে এখন মিলাদ হয় মানে মুখে মুখে বানাই গেছে মিলাদ মিলাদ মিলাদ। আসলে মিলাদের হাকিকি এজাজ মুহাব্বত আমরা যারা পড়েন তারাও কমার্শিয়াল হয়ে গেছে। আমরাও মোটামুটি চিন্তা করি শুনলে হুজুর আসবে 2-3টা কাম দিবে, বাস ওনাকে 5,000 টাকা দিয়ে দিব, মিলাদ শেষ। মিলাদ যিনি পড়বেন ওনার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক হবে। যারা পড়বে মিলাদ পড়তে পড়তে নবীকে না দেখলেও মদিনা দেখবে, যদি সিনা খুলে যায় তকদির যারা হয়তো নবীও দেখবে। এটা হলো মিলাদের আন্দাজ। আমাদের আকাবেরিন বুজুর্গদের, বুজুর্গানে দিন যারা ছিলেন ওনাদের প্রায় সকল বুজুর্গদের জিন্দগিতে পাওয়া যায় যে সালামি অবস্থায় দিদারে মুস্তাফা হয়েছে। মাওলাই করিম কোনদিন আমাদেরকেও সেই মাকাম, সেই তাকাজা, সেই মুহূর্ত দান করে না। প্রশ্ন প্রায় অনেকগুলো, আমি একটা একটা করে বলে ফেলছি, খুব দ্রুত আপনি একটু শোনেন, মনোযোগ দিয়ে। কেমন বাংলাদেশ 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন কোন রাজনৈতিক দল কি আছে যা প্রকৃত ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হলো গণতান্ত্রিক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হলো গণতান্ত্রিক। ইসলামে গণতন্ত্র হারাম। ইসলামে গণতন্ত্র, ইসলাম হলো ইমারাতুল আম্মাতুল ইসলামিয়া, খেলাফত ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা। এখন যদি উলামায়ে কেরামদের, মাশাইখিনদের খেয়াল থাকে যে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো, আমাদের মূল মাকসাদ হলো ইমারাতুল আম্মা, খেলাফত ব্যবস্থাকে কায়েম করার জন্য, তাহলে শর্ত প্রযোজ্যভাবে উলামায়ে মুতাকাদ্দিমিনদের নজরে ক্ষেত্র বিশেষে এইটার বৈধতা আছে। আর আমার মনে হয় বাংলাদেশে যে সকল ধর্মীয় ইসলামিক দলগুলো আছে তাদের কনসেপ্টও এটাই, এর বাইরে আর সেকেন্ড কোনো কনসেপ্ট নাই। সেকেন্ড কোনো কনসেপ্ট যদি থাকে, আপনার ব্রিটিশ কোনো কনসেপ্ট যদি থাকে, আমেরিকান কোনো কনসেপ্ট যদি থাকে, তাহলে সেটা হারাম। 2 নম্বর, রাজনীতি চর্চা নিয়ে ইসলামে আদেশ কি? আসলে রাজনৈতিক চর্চা কি, কিভাবে হবে, এইটা একটা আলাদা সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্সের ইসলামিক পলিটিক্স কেমন করে হবে, এটার এথিক্স গুলো কি হবে, এটা টার্মস এন্ড কন্ডিশনস কি হবে, এটা আপনার এলাকার মধ্যে কি হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হবে, এর ভিতরে শিক্ষা ব্যবস্থা কেমন করে হবে, চিকিৎসা ব্যবস্থা কেমন করে হবে, একটা দেশের নেতৃত্ব পর্যায়ে কেমন করে হবে, আপনার রান্নাঘর থেকে মসজিদ থেকে সংসদ পর্যন্ত কিভাবে এগুলোকে আপনি এই সেট আপ করবেন, এটার ফুল একটা ফরম্যাট আছে। এটা এই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। আপনারা অন্য কোনো মাহফিলে আমাকে এই বিষয়গুলো দিলে ওই দিন লেখাপড়াও হবে, ওই বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে। এক কথাই যদি আমরা বলি, ইসলামিক রাজনৈতিক মানে হলো মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে রাজনীতি করা। বাংলাদেশের প্রচলিত অর্থে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, স্বাধীনতা পূর্ব বাংলাদেশে, অর্থাৎ সেই পাকিস্তান ব্রিটিশ আমলে আমরা জাতি হিসাবে সমৃদ্ধ ছিলাম, সম্ভ্রান্ত ছিলাম। আমাদের মাটি ছিল উর্বর, এই দেশের মানুষ ছিল পরিশ্রমী, আর আমাদের এই সততা ন্যায় নিষ্ঠাকে ব্যবহার করেছে ব্রিটিশরা, ব্যবহার করেছে পাকিস্তানিরা, ব্যবহার করেছে ইন্ডিয়ানরা, ব্যবহার করেছে আমাদের ভিতরে থাকা কিছু মুনাফিকেরা। আপনি মিডল ইস্টে যান, ইউরোপে যান, আপনি দেখবেন জাপানিজ কোন ওয়ার্কারের বেতন যদি হয় $100, বাঙালি ওয়ার্কারের সেম পোস্টে বেতন হবে $20। তার মানে শ্রম বাজারে আপনার শ্রমের কোনো মূল্য, আপনারা বুঝতেছেন? এগুলো নিয়ে আমার থটস আছে, আলাদা রিসার্চ আছে, আলাদা আলোচনা আছে, এগুলো ভিন্ন সাবজেক্ট। আপনি মনে করেন আমেরিকা এখন বাংলাদেশের কাপড় এক্সপোর্ট করে নিয়ে যায়, বাংলাদেশের আপনি দেখছেন ডোনাল্ড ট্রাম্প তার কাপড় দেখাইছে, শার্ট মেড ইন বাংলাদেশ, সারা পৃথিবী হাসছে, মজা পাইছে, আমরা আনন্দে উদ্যোগিত। সর্বনাশ, ট্রাম্প সাহেব আমাদের শার্ট গায়ে দিছে,
তো আপনি একটা শার্ট ম্যানুফ্যাকচার করেছেন, আপনার এটার কস্টিং প্রাইস পড়েছে $100, এটার দাম পড়ছে $100। সেম কোয়ালিটির শার্ট যদি আগামীকালকে উগান্ডা বানায়া দেয়, ট্রাম্প আর আপনার কাছ থেকে নিবে? এটা হলো সহজ কথা। এটা কি কথা? সহজ কথা। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝবেন, আপনার আমার জন্য কি হবে? এটাকে বলে মেটা পলিটিক্স, জিও পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতি। আরেকটা হলো লোকাল রাজনীতি। আপনি বাংলাদেশের এক কোনার গর্তের ওই চায়ের দোকানে বসে চায়ের চুমুক দিয়া আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির কথা চিন্তা করেন, এটা বোকার স্বর্গে বসবাস হবে। আপনি জানেনই না ওখানে কি হচ্ছে। আরেকটা কথা আপনাকে বলি, এই বাংলাদেশ যারা শাসন করে, যে কোনো সময় যে কোনো সরকার দল আসে, এদেরকে বাংলাদেশ পরিচালনা করে অফিসিয়ালি আমলারা, সচিবরা, টিওনো, এসপি, ডিসি, ডিজি এরা পরিচালনা করে। এদের মাথার উপরে যারা ছড়ি ঘুরায় তারা হলো পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, এমপি। ওনাদের মাথার উপরে আরেকজন আছে, এরা রাজনীতির বাহিরে, এরা রাজনীতি করে না, রাজনীতির বাহিরে। এরা সরকার চালায় না, এরা কোন গভর্নমেন্ট চালায় না, তবে এরা চালায় প্যারালাল গভর্নমেন্ট। এরা কারা? বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, হাজার হাজার কোটি টাকা যারা গভর্নমেন্টকে ডোনেট করে, গভর্নমেন্ট তাদের কথার বাহিরে যাইতে পারে। আবার তাদের মাথার উপরে যারা ছড়ি ঘুরায় তারা হলো ইন্টারন্যাশনাল মাফিয়া। এই চেইন আপনাকে আগে বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। বিষয়টা লিখতে সোজা, বলতে সোজা হইলেও বাস্তবে এত সোজা না। আর কেউ যদি এই বিষয়ে এড়িয়ে চলে, আখেরাতে কি রূপ প্রভাব পড়বে? আখেরাতে কি করবেন? আপনি হালাল খান, মা বাবার কথা শোনেন, পড়াশোনা করেন, হালাল হাত। এই বর্তমান যুগে সবচেয়ে বড় জিহাদ হলো হালাল হারাম বেঁচে চলা। এইবার আসেন, হালাল হারাম খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, পরিবারে, বাহিরে, রাজনীতিতে, ব্যবসাতে, সব জায়গাতে দুইটা জিনিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, বুখারী শরীফের হাদিস। আপনি যদি হালাল আর হারাম বাইসা চলতে পারেন, বাস আপনার জিন্দেগি উজালা হবে। রাজনীতি টাজনীতি পরের ব্যাপার। এমন এক দুর্ভাগা দেশে আমরা বসবাস করি, যে দেশে রাজনীতি তো অনেক পরের কথা। দিনে দুপুরে পাথর দিয়ে পিটায়া মানুষ মাইরা ফেললেও তার কিছু হয় না। 11 বছর আগে ফারুকি মারা গিয়েছেন, তারও কিছু হয় নাই। হাল জামানায় আমাদের রাইসুদ্দিন গাজীপুরে দিনে দুপুরে অত্যাচার করে, নির্যাতন করে একজন ইমামকে মব সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে। এই দেশের প্রশাসন তামাশা দেখেছে, ইয়েজিদের শিমালের ভূমিকায় উপনীত হয়েছে, পানি মুখের সামনে দেওয়ার পরেও ফিরিয়ে এনেছে। এই অবস্থান থেকে যদি প্রশাসন ফিরে না আসে, ওই দিন বেশি দূরে নয়, প্রশাসনকেও জনগণ মব সৃষ্টি করে উচিত শিক্ষা দিবে। অতএব এই জাতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, এরকম কর্মকাণ্ড থেকে দায়িত্বশীল জায়গাতে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। 1 বছর হয় নাই, দেশের অবস্থান পরিবর্তন হয়েছে। যাদের উপরে এই দেশের সাধারণ মানুষ আস্থা রেখেছিল, এখন তাদেরকে দেখলে ভুয়া ভুয়া ডাকে। বাস্তব না বাস্তব? তার মানে আস্থার জায়গাটা আপনারা অনাস্থায় পরিণত করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে হোক আর ব্যক্তি পর্যায়ে হোক, আপনি যদি আপনার পার্সোনালিটি ধরে রাখতে না পারেন, আপনার ব্যক্তিত্ব পরায়ণ বোধ যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে। আর সবার আগে মনে রাখতে হবে, আমার রাজনীতি হবে আল্লাহর জন্য, আমার দিন হবে আল্লাহর জন্য। যেখানে আল্লাহর দয়া নাই, সেখানে বড় রাজনীতিবিদ হয়েও কোনো লাভ। এই দেশের মধ্যে যে এলাকায় চেয়ারে বসাইছে ফুলের মালা দিয়া, ওই এলাকায় চেয়ারে বসে চেয়ার থেকে উঠেছে জুতার মালা দিয়া। আমাদের জন্য ভালো কোনটা জানেন কে? কথা বলেন, জানেন কে? 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত মিলাদুন নবী সিরাতুন নবীর মাঝে তফাৎ কি? শব্দগত তফাৎ, অর্থগত তফাৎ, ব্যাখ্যা দৃষ্ট তফাৎ। মিলাদুন নবী, সিরাতুন নবী শব্দ দুইটা কি শুনতে এক শুনছেন? আলাদা না? শব্দগত পার্থক্য, অর্থগত পার্থক্য। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা বা মিলাদ। আল কাওয়াইদুল ফিকহ, উপমহাদেশের বিশ্ববিখ্যাত ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু। আমাদের দাদা উস্তাদ ইমাম আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উস্তাদ ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি, যিনি উস্তাদ, এবং মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে আল্লামা হাশিমি যখন মুমতাজুল মুহাদ্দিসিন হাদিসের সর্বোচ্চ সনদ গ্রহণ করেছেন, এই আল্লামা আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি ওনাকে একটা সনদ দিয়েছিলেন। আমি মিসকিন সেই সনদটা দেখেছি। আল্লামা আমিমুল ইহসান বারাকাতি ঢাকার কলুতলাতে ছোট্ট একটা জায়গাতে ঘুমায় আছেন। এত বড় কাজ ওয়ালা আল্লাহর বলি, এখনো যদি কেউ
আকাইদের ফিকহের কোন সমস্যায় পড়ে ওনার মাকবারাতে গিয়ে যদি মুসাল্লা বিছায়া নামাজ পড়ে, মুরাকাবার হালতে যদি ওনাকে প্রশ্ন করে, আল্লামা ইহসান আমিনুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুর মাধ্যমে সমস্যার সমাধান করে। এত বড় উচ্চ দরজার বলি আল্লামা আমিনুল ইহসান বারাকাতি ইমাম আহলে সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহিকে হাদিসের সনদ দিয়েছেন। শুধু শিরোনামটা শুনেন, নাঈমুল মুরাদ বিআসানিদ শাইখ নুরুল ইসলাম। যে সনদ দিয়েছেন ইলমে হাদিসের, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে ফাসাহাত, বালাগাতের, শিরোনাম হলো নাঈমুল মুরাদ বিআসানিদ শাইখ নুরুল ইসলাম। ওনার একটা কিতাব আছে, এটা দারুল দেওবন্দে পড়ায়, আমাদের হাটহাজারী জামিয়া আল আজহার সারা পৃথিবীর সকল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, মাদ্রাসাতে সিলেবাস মুক্ত। কিতাবের নাম হলো কওয়াইদুল ফিকহ। সেখানে তিনি মিলাদের অর্থ করেছেন, মিলাদ বুলিদা মাউলুদ বলেছেন তিনি, ওয়াক্তুল মাউলিদ ওয়াক্তিল বিলাদ বলেছেন, মিলাদের সময়, জন্মগ্রহণের সময়, ইয়াউমুল মাউলিদ বলেছেন, ইয়াউমুল মাউলিদ মাউলিদের দিন, জন্মগ্রহণের দিন, জন্ম সংক্রান্ত আলোচনা, কারণ জন্ম সংক্রান্ত আলোচনা তিনি বলেছেন মিলাদের অর্থের মধ্যে। আর সিরাত মানে হলো জীবন বৃত্তান্ত, যেই মানুষটার জন্ম নাই, জন্মই হয় নাই। আমাদের কিছু ভাইরা মূর্খের সাথে বলে মিলাদই নাই, তো নবী কি জন্ম গ্রহণ করে নাই? তার কথা কই না, নবীজির জন্ম হয় নাই, তো জন্মটাই তো মিলাদ। তো আপনি তো নবীজির জন্ম অস্বীকার করলেন, তো যার জন্ম নাই তার সিরাত হইতে পারে? মিলাদ যার, আমার মুখে মুখে মিলাদ যার, সিরাত, মিলাদ যার, সিরাত যার। আমাদের মধ্যে দুই প্রকার মানে অভাগা অবুঝ মানুষ আছে, একদল মিলাদও স্বীকার করে, আরেকদল সিরাত। আপনাকে ব্যালেন্স করতে হবে, মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। আপনি অস্বীকার করতে পারবেন? নবীজির মিলাদ যেমন আমরা মানাবো, ঠিক তেমনি ভাবে সিরাত, নবীজির জীবন চরিত্রের উপরেও আমাদেরকে আমল করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, কোরআন ও হাদিসের আলোকে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুইটি সর্বাধিক গ্রহণযোগ্য। আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন না, বড় ছোট করতে পারবেন। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। যে কোনো একটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কালো জাদু বা বদনজর হতে বাঁচার উপায় কি? ছোট ছোট বাচ্চা যারা আছে, সন্তান, মায়েরা ঘুমের আগে রুকিয়া করে দিবেন, রুকিয়া ফু দিয়ে দিবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস। এই 5টা 6টা 11টা আয়াত আছে। আমার নবীকে জাদু করা হয়েছিল, এক ইহুদি গুপ্তচর। নবীজি চুল, ওই যে বললাম লম্বা চুল, চিরুনির মধ্যে গিট দিয়ে কুয়ার ভিতরে পাথর চাপা দিয়েছেন। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন, হুজুর ওখান থেকে এটা উঠায়া একটা করে আয়াত পরে একটা করে গিট খুলছে, 11টা আয়াত পরে 11টা গিট খুলছে, আমার নবী সুস্থ হয়ে গেছে। এখন ঘরে ঘরে কি আছে? জাদুটোনা, বান ইত্যাদি আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের ওয়াশরুম গুলো খান্নাস থাকে, আপনারা ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া করে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস থেকে আল্লাহ তুমি আমাকে কি করো হেফাজত, দোয়া করে যাবেন। মাথায় কাপড় দিয়ে যাবেন, জুতা পরে যাবেন। জাদু টোনা বজ্জিনের আসর হওয়ার মূল কারণ হলো অপবিত্রতা। উযু কালাম নাই, পাক পবিত্রতা নাই, জামার কাপড় ঠিক নাই। রাস্তায় দেখা হয়েছে বন্ধু নামাজে চলে, প্যান্টটা ঠিক নাই, তো তোর প্যান্টিতে তুই খুললে জন্মদিনের পোশাক করে 2000 টাকা দেবে জিন্স, এটা পরে যদি তুই নামাজ পড়তে না পারস, তোর মালিককে ডাক দিতে না পারস, তোর পড়ার দরকার থাকে। কথা বলবে, আসলে এটা কোনো কথা না, এটা হলো অজুহাত। আমাদের স্যার বলতেন, মানুষের তোদের হাত হলো 3টা, তুই ডাইন হাত বাম হাত অজুহাত। হাত কয়টা? 3টা, ডান হাত বাম হাত। তো এরকম অজুহাত চলবে না। মিলাদুন নবী, সিরাতুন নবী দুইটাই মানবেন। এই জাদুটোনা বান থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন, পবিত্র থাকবেন। ঘর থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ, ইস্তেগফার, আয়াতুল কুরসি পড়বেন। নাদে আলী পড়বেন বেশি বেশি, নাদে আলী লাম্মা যাহারাল আজাইবু তাজিদহু আউনান লাক কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিআযমাতিকা ইয়া আল্লাহ বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ বিভিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই দোয়াগুলো আয়াতুল কুরসি সহ মাসনুন দোয়া পড়বেন। এখন পড়বেন কই থেকে? বড় বড় হুজুররা কয় এই আগেরকার দিনে যত দোয়ার বই ছিল কয় সব বেদা। ডাক সালি ব্যক্তি দিয়া বক্তৃতা হুজুরে ঠিক আছে, আর সব বেদা। এই জাতীয় কথায় আপনারাও গোমরাহ হবেন না, কাউকে গোমরাহ হতে দিবেন না। দোয়া দরুদ ছিল, দোয়া দরুদ আছে, দোয়া দরুদ আপনারা পড়বেন, তত বেশি ভালো থাকবেন। ছাড়বেন, তত বেশি ঝামেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শরীয়তের আমলগুলো কি কি?
আচ্ছা, কোরআনের আয়াত তাবিজ হিসাবে শরীরে রাখা যাবে? জি জি। তাবিজ বলা হচ্ছে, তাবিজ। একটা হলো রুকিয়া আর একটা হলো তাবিজ। হ্যাঁ, তাবিজ আপনারা রাখতে পারবেন কোরআনের আয়াত দিয়ে, নির্ধারিত দোয়া দিয়ে আপনারা। এর বাহিরে কোনো ওই যে তন্ত্র মন্ত্র, মানুষের ছবি আঁকা, কিল মারা, এইটারে ক্রস মারা, বিভিন্ন নকশা বাজারে পাওয়া যায়, লজ্জাতুন নিসা, এগুলা করা যাবে। এবং তাবিজ যদি কেউ করে, আপনারা যার কাছ থেকে তাবিজ নিবেন, হাদিস বলার জন্য মুহাদ্দিসের যেমন সার্টিফিকেট সনদ লাগে, তাবিজ লেখার জন্য সনদ লাগে। সনদ ছাড়া, ইজাজত ছাড়া কেউ তাবিজ লিখতে পারবে না। এর তাবিজে তো কাজ হবে না, উল্টা ক্ষতি করবে। উল্টা কি করবে? এই জন্য আপনারা যার তার কাছ থেকে কোনো মাজার দেখলেই, কোনো খানকা দেখলেই দৌড় দিয়েন না। আগে দেখবেন যিনি তাবিজ দেন ওনার ইজাজত আছে কিনা, উনি কোরআন সুন্নাহ জানে কিনা। আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, সারাদিন ফু দেয়, তাবিজ বিক্রি করে। এটারে বোম দিয়া, রকেট লঞ্চারে উড়াই দিলে কি করতে পারবে না। কোরআনের আয়াত তাবিজ লেখে কি দিয়া? কই নকশা দেখা, 2, 3, 5, 6, 9, 10, এটার কোনটার অর্থ কি, ইলমুল আবজাদ সেইটাও জানে না। আলিফের সংখ্যা আছে, বায়ের সংখ্যা আছে, হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা সংখ্যা। এই সংখ্যা তত্ত্ব নিয়ে আগে পড়তে হবে, জানতে হবে, ইজাজত পাইতে হবে, তারপরে তাবিজ লিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দিন, তুমি তো শেষ করে দিন। আজকের মাহফিলের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত যারা মাহফিল শ্রবণ করতে এসেছেন, তাদেরকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাদের দেশ এবং প্রবাসী, যাদের আর্থিক শারীরিক সহযোগিতায় আজকের সফলভাবে আমাদের মাহফিল শেষ হয়েছে, তাদের প্রতিও জানাই আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী জুমাবার আমাদের আজকের মাহফিলের সম্পূর্ণ আয় ব্যয়ের হিসাব আমরা আমাদের জামে মসজিদে দিয়ে দেব। আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা আমাদের আয় ব্যয়ের হিসাবগুলো আপনারা বুঝে নিতে পারবেন। এখন হুজুরকে অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের মোনাজাত পরিবেশন করার জন্য। হুজুর আপনারা একটু দোয়া করে দেন। ইস্তেগফার করব সবাই খুব দ্রুত। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করছি, আমি তওবা করছি, আমি তওবা করছি গুনাহে কবীরা, গুনাহে সগীরা, গুনাহে শিরক, গুনাহে বিদআত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্যে গোপনে সকল প্রকার গুনাহ থেকে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবাকে আপনার হাবিব, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার উসিলায় কবুল এবং মঞ্জুর করেন। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا برحمت کن نظر بر حال غارم یا رسول اللہ غریبم بینوایم خاک سارم یا رسول اللہ طواف روضہ اقدس کنم صد بار روضہ شب حضوری کن عطا امیدوارم یا رسول اللہ خدایا رحم کن بر من پریشان وارمی گردم خطا کارم گنہگارم بحال جارمی گردم یا الہی اپنی ذات کبریا کے واسطے کھول دے دروازہ رحمت بدا کے واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کے واسطے مشکلیں آسان فرما رنج و غم سب دور کر صاحب جود و سخا شیر خدا کے واسطے نور چشم سیدہ یعنی حسین بن علی سید الشہداء شہید کربلا کے واسطے مال و دولت و ظاہر و باطن عطا کر غیب سے شاہ زین العابدین شمع ہدا کے واسطے مولا کریم আমাদের হাজিরিকে কবুল করে নাও مولا کریم আজকের মিলাদ উদযাপন কমিটির পক্ষ থেকে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে মওলা এই মাহফিলের तमाम ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের तमाम খাতাগুলোকে maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের तमाम হাদিয়া নজরানা আকীদত সোনার মদিনার রোজে আতহারে পৌঁছে দাও নবী পাকের तमाम আহলুল বাইত সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন সালাফ সালিহিন আইম্মা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন জামানাল হাদি तमाम বুজুর্গান দ্বীন বিলখুসুস আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে অন্ধকার কবর সেই ইয়া আল্লাহ আপনি প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছে দেন আজকের তাবারুকাতকে নিয়াজকে আমাদের জন্য শিফা করে দেন ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জিন্দেগিকে উজালা করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যকার পারিবারিক বৈষম্য অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ আপনি স্থিতিশীল করে দেন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি রাজনৈতিক পারিপার্শ্বিক আমাদের সকল অর্থনৈতিক অবস্থাকে আল্লাহ আপনি স্থিতিশীল করে দেন আল্লাহ আমাদের দেশের প্রবাসীদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের জিন্দেগিকে মুস্তাফা জান রহমতের নূরানি আনওয়ার দিয়ে মুনব্বর করে দেন ইয়া আল্লাহ কুরআনের আলোয় আমাদের সিনাকে আলোকিত করে দেন ইয়া খোদা মৌলিদের तमाम महफिलগুলোকে আল্লাহ আপনি কবুল করেন আসন্ন জশ্নে জুলুসকে আপনি শাহী মর্তবায় কবুল করেন আমাদের দিল ও জানকে আপনি মুতমাইন করে দেন আল্লাহ মুআয়্যান করে দেন ইয়া আল্লাহ আমাদের সিনাকে আমাদের কলবকে কলবে সলিম কলবে মুতমাইন করে দেন ইয়া খোদা আমাদের औलादকে औलादে নবীনা করে দেন ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে ফরমাবরদার করে দেন ইয়া খোদা আমাদের রিজকের অভাব আল্লাহ রিজকে হালাল আতা করেন ইয়া খোদা আমাদের ইলমুন নাফি' দান করেন ইয়া মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ওয়া সানাদি ওয়া রূহি ওয়া কলবি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু